তোমরা এখানে ফ্যানের বাতাস খাইতে আও না পড়তে আও? ফ্যান যদি সবটি অফও করে দেই, আসে নো তারা লাগবো নো, তোমরা নো একটাই দিকে আসে। ঠিক আছে, আর কয়েকটা দিন সময় দাও। ঠিক আছে, আজকেও গেছি আমি ইলেকট্রিক অফিসে। তো এখানে তারা বিলটা জমা দিব, মানে বিল না মানে বাজেটটা আর কি, যে কত টাকা আমরা জমা দিতে লাগবো লাইনের লিগে। কারণ এখানে একটা মেইনলি ওই একটা খুঁটি লাগাইতে লাগে বাইরে, ওইটার লিগে লেট হইতেছে। তো বাজেটটা দিয়ে দিলে পরে বাজেটটা আমরা জমা দিয়ে দেবো। তো জমা দিয়ে দিয়ে পরে কারেন্টের লাইন আই যাবো। ঠিক আছে, এরপরে যেদিন আইবো লাইন ওই দিনই এসি লাগাই দেবো। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো তোমরা। ঠিক আছে, কোনো ধরনের কোনো কষ্ট হইতো না। তখন দেখবাই সর্দি খাসি হইয়া বাড়িতে ভাই। গতবার হয়েছিল নি? আচ্ছা, ঠিক আছে। শোনো, তাহলে লাস্ট ক্লাস আমরা করছিলাম কিটা, ইলেকট্রিক পটেনশিয়াল আর ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট, তাদের মধ্যে আমরা রিলেশন দেখছিলাম, তাই তো? এই রিলেশনটাই তো দেখছিলাম। কি দেখছিলাম? পটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক কারেন্ট। তোমাদের একটা প্রশ্ন আইছিল, হোয়াট ইজ দ্য কজ অফ ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট? একটা সার্কিটের মধ্যে যে ইলেকট্রিক কারেন্ট হয় এটার কারণ কি? তাহলে কারণটা কিটা ছিল? পটেনশিয়াল ডিফারেন্স, নাকি শুধু পটেনশিয়াল? ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে ইলেকট্রিসিটি ফ্লো হইতো না। আজকে যদি আমি দুটা সিনটেক্স রে মাটিতে রাখি, ঠিক আছে, আর যদি পাইপ লাগাই দিই, আর দুটা সিনটেক্সের মধ্যে জলের লেভেল যদি সেম হয়, পাইপ লাগাই দিলে জল কিটা কোনো সিনটেক্স থেকে কোনো সিনটেক্সে যাইব নি? যাইতো না। কেন? কারণ জলের লেভেলের ডিফারেন্স নাই এখানে। তাহলে ডিফারেন্স যখন রাখবো, আজকে যদি আমি মনে করো আমার একটা সিনটেক্স রে নিয়ে ছাদের উপরে রাখি, আরেকটা মাটিতে রাখি, আর একটা পাইপ দিয়ে কানেকশন করি, তাহলে জল কোনানতে কোনানে ফ্লো হইব? উপরেতে নিচে আইব। তাহলে উপরে ছাদের মধ্যে যে সিনটেক্সটা তারে কি কই? হায়ার পটেনশিয়াল। আর নিচে যে মাটির মধ্যে রাখা তারে কি কই? লোয়ার পটেনশিয়াল। সিমিলারলি আমরা যখন একটা সার্কিট যখন আঁকি, এই সার্কিটের মধ্যে এই যে পজিটিভ টার্মিনালটা থাকে, এটা কোন পটেনশিয়ালে থাকে? এটা থাকে হায়ার পটেনশিয়ালে, আর ওইটা থাকে লোয়ার পটেনশিয়ালে। তাহলে হায়ার থেকে লোয়ারে কে ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। আর লোয়ার থেকে হায়ারে কে ফ্লো করে? ইলেকট্রন ফ্লো করে। তাহলে নর্মালি লোয়ার থেকে হায়ারে ইলেকট্রন ফ্লো কেন করে আমরা মনে আছে না জিনিসটা? ওই যে পজিটিভ চার্জ আছিল এ পয়েন্টে, আর একটা পজিটিভ চার্জ আছিল বি পয়েন্টে, মাঝখানে দিছিলাম একটা ইলেকট্রন। ভুলি গেলে কেমন হইব? মাঝখানে রাখছিলাম ইলেকট্রন, ইলেকট্রনটা কোন দিকে যাইব ওখানে? এর থেকে বিতে না বিতে এতে? বি থেকে এতে। কারণ কি? কারণ এটার ওয়ার্ক ডান বেশি আসিল, এটার পটেনশিয়াল হায়ার, এটা হায়ার পটেনশিয়ালে আসিল। এই জায়গাটা হায়ার পটেনশিয়াল, কারণ এখানে চার্জটারে আনতে পরিশ্রম বেশি লাগছিল, এখানে পরিশ্রম কম লাগছিল। তাহলে এটা কোন পটেনশিয়ালে? লোয়ার পটেনশিয়াল। তাহলে এখানে যদি নেগেটিভ চার্জ রাখি, নেগেটিভ চার্জটা কোন দিকে দিতেছে? লোয়ার থেকে হায়ারে, বি থেকে এর মধ্যে। তাহলে সিমিলারলি লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে ইলেকট্রন মুভ করব। আর ওইটার কন্ট্রোভার্সিয়ালি আমরা কই কিতা, মানে কনভার্সলি কই কিতা, যে পজিটিভ থেকে নেগেটিভে কে যায়? কে ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। বুঝা গেছে? এবং এটারে সিম্পলি আমরা কেমনে বুঝি? ওই জলের ফ্লো দিয়ে। যদি জল তাদের মধ্যে যদি ডিফারেন্স থাকে, জলের লেভেলের মধ্যে যদি ডিফারেন্স থাকে, তাহলে তো জল কি হইব? ফ্লো হইব। দুইটা বোতল নেও, সমান জল রাখো, পাইপ লাগাও, কিচ্ছু হইতো না। আজকে একটা বোতল ফুল করো, আরেকটারে হাফ করো, পাইপ লাগাও, ফুলের থেকে হাফের মধ্যে জল যাইব। ঠিক আছে, তার মানে কিটা? যদি পটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে কারেন্ট ফ্লো হইব, আর নাইলে কারেন্ট ফ্লো হইতো না। ঠিক আছে, তাহলে এই যে পটেনশিয়াল ডিফারেন্স থাকে, যে কইতাছি থাকলে কারেন্ট ফ্লো হইব, এই পটেনশিয়াল ডিফারেন্স এবং কারেন্ট তাদের মধ্যে যে একটা রিলেশন তৈরি হয়, ওই রিলেশনটা হইতেছে আমরা ওহমস ল। ওহমে ওই কথাটাই কইছে যে পটেনশিয়াল ডিফারেন্সটারে যদি বাড়াই তাহলে আমার কারেন্টও বাড়বো। আর বাড়াটা যে এটার মধ্যেই একটা মজার রিলেশন, যে রিলেশনটা কিরকম? পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াইমু কারেন্টও সেম লেভেলে বাড়বো। পটেনশিয়াল ডিফারেন্স যদি ডাবল করি কারেন্টও ডাবল হয়ে যাব। এটা হচ্ছে বিষয়। মানে এটারে কি কই আমরা? ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, ওইটা বাড়লে ওইটা বাড়তেছে। ইনভার্সলি প্রপোর্শনাল কিটা আসলো? একটা বাড়লে আর একটা কম। ঠিক আছে, নেক্সট যেটা টপিক হইতেছে আমরা এটা কিটা? ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টরস। ওহমিক নন ওহমিক কন্ডাক্টর মানে কিটা? যে কন্ডাক্টর গুলা ওহমের সূত্র মানে তারারে কইমু ওহমিক, যারা মানে না নন ওহমিক। এটা আমরা পড়বো। ঠিক আছে,
ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স ইন এ কন্ডাক্টর, একটা মজার একটা কনসেপ্ট পাইমু, এটার নাম হইতাছে কিটা রেজিস্ট্যান্স, নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাইমু আমরা, ঠিক আছে, যার নাম হইতাছে কিটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কথাটার মধ্যেই উত্তর আছে, রেজিস্ট্যান্স মানে কিটা, হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আমরা ইংলিশে রেজিস্ট কথাটা কইনি, রেজিস্ট, রেজিস্ট কথাটা মানে বাধা, রেজিস্ট মানে হইতাছে বাধা, মানে থামানি, ঠিক আছে, খুশি মা, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স কথাটার মানে হইতাছে বাধা, মানে সে কারে বাধা দেয়, কারেন্টের ফ্লোরে। তো এটার ভ্যালুটা আমরা দেখবো ওহমের ল থেকে, ওহমে রেজিস্ট্যান্সের ডেফিনেশন দিছে, এটা দেখবো। স্পেসিফিক রেজিস্ট্যান্স নামক আরেকটা জিনিস আছে, ঠিক আছে, এটা তারের একটা ইনবিল্ড ক্যারেক্টারিস্টিক্স বা ইনবিল্ড প্রপার্টি, একটা তারের মানে একটা পার্টিকুলার টাইপ অফ তার, যদি আমি তামার তার নেই তাহলে ওই তামার তারের একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স থাকে, যদি অ্যালুমিনিয়ামের তার নেই ওই তারের একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স থাকে, মানে এগুলা ফিক্সড, এগুলা চেঞ্জ হয় না। কপারের তারের যেমন রেজিস্ট্যান্স বিভিন্ন তারের আলাদা আলাদা হইব, এটি মোটামুটি মোটামুটি বোঝা যাইতেছে তো, বাট স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম থাকে। কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি, এটা লাস্ট আমরা দেখবো, ঠিক আছে। এরপরে থাকবো আমরা নিউমারিক্যাল, ওই যে কনসেপ্টটি পড়বো ওই কনসেপ্ট রিলেটেড কিছু নিউমারিক্যাল আছে, এটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ। ম্যাটেরিয়াল তোমরা বেশি দেওয়া হয়েছে কিন্তু ক্লাস অনেক কম হইব, ঠিক আছে। এখানের মধ্যে ম্যাটেরিয়ালের মধ্যে তোমরা ঢুকানি হয়েছে যে ওই রেজিস্ট্যান্স গুলারে দুই রকম ভাবে লাগানো যায়, একটা লাগান যায় সিরিজে, একটা লাগান যায় সিরিজে, মানে একটার পরে একটা লাগাই গেছি। মনে করো আমি একটা ফ্যান, একটা বাল্ব, তারপরে মনে করো আরেকটা ফ্যান, আরেকটা বাল্ব, চাইরোটারে এক লগে লাগাইছে, মানে এক সুইচ দিয়ে সবটি জ্বলে। বিয়া শাদির মধ্যে এরকম হয়, বিয়া টিয়ার মধ্যে একটা সুইচে পুরা 10টা ফ্যান এক লগে চলে, তাহলে এটারে কি কই, এটারে কই সিরিজ কম্বিনেশন। আর একটা সুইচের লেগে একটা যদি হয় তাহলে এটারে কই আমরা প্যারালাল কম্বিনেশন। এটি আমরা নেক্সট ক্লাসের বিষয়, ঠিক আছে, এটি রাখছি না এখানে, বুঝতে পারছো তো। ভেঙ্গে ভেঙ্গে আমরা পড়বো, আমরা হয়তোবা ক্লাসগুলো একটু লম্বা হইব, হয়তোবা আমরা দুর্গাপূজার ভিতরে সিলেবাস শেষ না করতে পারি, বাট আমরা যতটুকু পড়বো আমরা সলিড পড়বো, ঠিক আছে। আমরা 1 ঘন্টার মধ্যে অতটা জিনিস লইয়া পড়তাম না, 1 ঘন্টার মধ্যে অল্প জিনিস লইয়া পড়বো, আর যতটুকু সাফিসিয়েন্ট অতটুকু লইব, কারণ এটা সাইন্টিফিক্যালি অতটুকুই পড়ানি যায়। আজকে সকালে যে ক্লাস করছি আমার প্রায় এতটুকু জায়গার মধ্যেও 1 ঘন্টা 30 মিনিট লাগি গেছে, 1.5 ঘন্টার ক্লাস লাগি গেছে, ঠিক আছে তারারে। তো অন্য জিনিস লইলে তো সম্ভবই না, ঠিক আছে। তোমরা দুষ্টামি করো না, চিলাচিলি করো না, ফটাফট আমরা শুরু করে শেষ করলাম, ঠিক আছে। কি করন যায় এখন কও আমারে, খাম্বার মাথা হাঁটি দিই আমি, ঠিক আছে। খালি কমপ্লেন খালি কমপ্লেন খালি কমপ্লেন, কি করা যায় কো, কি করা যায়। তাহলে তুমি তাড়াতাড়ি আইবা, সামনে বেঞ্চে বইবা, আর কিছু এর চেয়ে বেশি আমি কই পারতাম না, ঠিক আছে। ম্যানেজ করো, সেটেল করো, তোমরা তোমরার মধ্যে এটা রাখো, ঠিক আছে, আমার মধ্যে আইনো না। আচ্ছা শুনো, তাহলে ওখানে ওহমের লটা পড়ার আগে আমরা আগে ডেমনস্ট্রেশনটা পড়ি, তারপরে আমরা ডেফিনেশনে যাইব, ডেফিনেশন বা তার স্টেটমেন্টটা আর কি, ঠিক আছে। বিষয়টা কিন্তু এখানে দুইটা সেটআপ আছে, বুঝতেছো তোমরা, দুইটা সিনট্যাক্স আছে, এখানে একটা সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স, এটা হইতেছে সেটআপ 1 মনে করো, আর এটা হইতেছে সেটআপ 2, ঠিক আছে। দুটোটার মধ্যে এরকম আছে, এখানের মধ্যে জলের লেভেল বেশি বোঝা যাইতেছে, এটার মধ্যে জলের লেভেল আচ্ছা কম আছে। এখন কোন সিনট্যাক্সে জল ফ্লো হইব, যেটার মধ্যে জল বেশি এটার থেকে এটা তাইব, ঠিক আছে। স্পিড হইব, জলের স্পিড হইব, ভালো স্পিড হইব, ঠিক আছে। এখানেও জলের স্পিড হইব, কোনটার মধ্যে স্পিড বেশি হইব, কারণ কি, কারণ জলের লেভেল বেশি না, জলের ডিফারেন্স বেশি। আজকে যদি আমি এখানে মনে করো লইতাছি, মনে করো এটা হইতাছে 100 লিটার, এটা হইতাছে মনে করো এই জায়গাটা হইতাছে 20 লিটার, তাহলে ডিফারেন্স কতটুক, ডিফারেন্স 80 লিটার। এখানের মধ্যে এটা মনে করো আমি লইতাছি মনে করো 150 লিটার, এই জায়গাতে লইতাছি সেম, এটা তো সেম হই না নি 20 লিটার, তাহলে এখানে ডিফারেন্স কতটুক 130 লিটার। তাহলে 130 লিটারের ডিফারেন্সে আর 80 লিটারের ডিফারেন্সের মধ্যে কোনটার মধ্যে জলের স্পিডটা বেশি হইব, 130। বুঝা গেছে। আমরা এখানের মধ্যে আরেকটা জিনিসও বুঝাইতে পারি, এটা জলের প্রেসার দিয়ে আমরা বুঝি, ঠিক আছে। প্রেসার হইতেছে পি, প্রেসার না, প্রেসার না, পোটেনশিয়াল এনার্জি আসলো, পি ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে। এটা অন্য জিনিস, হাইটের লগে আসলো, আচ্ছা বাদ ওইটা ওকে লাভ নাই। তো আমরা এখানে বুঝতে পারছি জিনিসটা, তাহলে যত বেশি ডিফারেন্স থাকবো কিসের, পোটেনশিয়ালের, আমরা এটা এটা জাস্ট একটা মানে বুঝনের লিগে রাখছি আমরা, কিন্তু এটা মেইন আমরা উদ্দেশ্য না, আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে সার্কিট, যত বেশি পটেনশিয়ালের ডিফারেন্স থাকবো তত কারেন্ট কি হইব, ফ্লো হইব। সিমিলারলি যদি আমি আজকে একটা এখানে সার্কিট আঁকি, সার্কিটের বিষয়টা কিরকম হইতাছে,
এই হইতাছে সার্কিট পজিটিভ নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। পজিটিভ টার্মিনালটা হইতাছে আমার ওই বেশি জলটা, এটা ঠিক আছে। পজিটিভটা হইতাছে বেশি জলটা আর নেগেটিভটা হইতাছে কম জলটা। তাহলে এখানে বেশির থেকে কমের মধ্যে কি ফ্লো হইব, কারেন্ট ফ্লো হইব, আর উল্টা দিকে ইলেকট্রন ফ্লো হইব, এদিকে আই যাব, ঠিক আছে। যত বেশি এটা বাড়াইমু পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াইমু তত কারেন্ট বেশি ফ্লো হইব। স্টেটমেন্ট, ইফ টেম্পারেচার and other physical conditions remain constant, ঠিক আছে। এটা কেন কনস্ট্যান্ট থাকবো এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে। the electric current flowing through a conductor is directly proportional to the potential difference across its ends। কি কইছে, কে কার লগে প্রপোর্শনাল, কই কইছে ইলেকট্রিক কারেন্ট directly proportional, কই directly proportional to the potential difference across its end। তাহলে কি বাড়াইলে কি বাড়তাছে কইছে, কারেন্ট বাড়াইলে পটেনশিয়াল বাড়ে না, পটেনশিয়াল ডিফারেন্স বাড়াইলে কারেন্ট বাড়ে, পটেনশিয়াল ডিফারেন্স বাড়াইলে কারেন্ট বাড়ে। তাইলে এখানের মধ্যে ভি আর আই দুইটা জিনিস আছে, এটা হইতেছে পটেনশিয়াল ডিফারেন্স, এটা হইতেছে কারেন্ট। তাহলে এই দুইটার মধ্যে কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কইতে পারবানি? ইন্ডিপেন্ডেন্ট কে ভি, ডিপেন্ডেন্ট কে আই। সিমিলারলি যখন আমরা এক্স ওয়াই আঁকি, ঠিক আছে, এক্স আর ওয়াই থাকে না, এক্সিসের মধ্যে মনে রাখো এটা, ঠিক আছে। এক্স আর ওয়াই এক্সিস যখন থাকে এটার মধ্যে কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট থাকে মনে আসেনি? ওয়াই হইতাছে ডিপেন্ডেন্ট এক্স এর উপরে, কারণ আমরা ওয়াই ইকুয়াল টু সবসময় পাই ইকুয়েশন, ঠিক আছে। যেমন মনে করো ওয়াই ইকুয়াল টু হইতাছে 3x + 2, তাহলে এখানে কার মান বসাইলে কার মান পাইমু? এক্স এর মান বসাইলে ওয়াই এর মান পাইমু। তাহলে ওয়াই কি তা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটোটাই ভেরিয়েবল, কিন্তু এটি বড় ক্লাসে উঠলে আরো সুন্দরভাবে পাইবা তোমরা, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু যদি বসাই তাহলে ওয়াই পাইমু, তাহলে ওয়াই কার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে তারে কইমু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স হইতাছে কি ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর ভ্যালু যেটা হইতারে, এক্স এর ভ্যালু 2 3 4 5 6 7 হইতারে, বাট ওয়াই এর ভ্যালু যেটা হইতো না, এক্স এর উপরে নির্ভর করবে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতাছি, যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হইতাছে আমার বি কিটা ইন্ডিপেন্ডেন্ট আর আই হইতাছে ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট কই যাইবো, ডিপেন্ডেন্ট যাইবো ওয়াই এক্সিসে, ঠিক আছে। আর বি কই যাইবো, বি যাইবো এক্সিস। তাহলে আমরা যখন তাদের মধ্যে গ্রাফ করবো, আই ভি গ্রাফ করবো, তখন আই থাকবো কোন এক্সিসে, ওয়াই তে, আর ভি থাকবো এক্স এ। কারণ জানো নি, কারণ বুঝছো নি, কারণটা বুঝছো তো? কারণ ভি এর উপরে আমরা আই ডিপেন্ড করতেছে, কথাটা ক্লিয়ার তো? ভি এর উপরে আই ডিপেন্ড করতেছে, লিখে ভি রে দিছি এক্স এক্সিসে আর আই রে দিছি ওয়াই এক্সিসে। ক্লিয়ার জিনিসটা? যখন গ্রাফ বুঝবো তখন আমরা এটা বুঝবো, ঠিক আছে। তাহলে আমরা ওহমসের স্টেটমেন্টটা বুঝছি নি? ওহমসে কিটা কইতাছে, যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স বাড়াইবা, পটেনশিয়াল বাড়াইমু জীবনও কইও না, পটেনশিয়াল কিচ্ছু না, পটেনশিয়াল একটা পয়েন্টের খালি হয়, পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বো তত কারেন্ট ফ্লো। বুঝা গেছে? মনে থাকবো জিনিসটা, ঠিক আছে। আর ভুলতে হয় না তো, জীবনে ভুলতে হয় না তো। মরণের আগের দিন যদি তোমারে গিয়া জিগাই আমি, বলে সন্তোষী কৌশে আমি কিতাব পড়াইছিলাম আজকের থেকে 60 বছর 70 বছর আগে, ঠিক আছে, পারবাই তো? হ্যাঁ, বিছনাথ একদম শয্যাশায়ী হইয়া অবস্থা খারাপ হইয়া, পারবাই তো? ঠিক আছে, আচ্ছা। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল কিতা কইতাছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, গ্রাফ মানে কিতা, এক্স এক্সিস ওয়াই এক্সিস না নি, তাহলে এদিকে থাকবো আই, এদিকে থাকবো ভি। আর এগুলা গ্রাফ যখন আমরা প্লট করি তখন কিতা কই, ভ্যালু নেই, কারণ গ্রাফটা আঁকতে গেলে এক্স আর ওয়াই এর ভ্যালু লাগবো। তাহলে আমরা গ্রাফটা প্লট করার লিগা কি তৈল, বোর্ডে তো যে ডিস্টার্ব দেয় এর। তাহলে আমরা একটা কাজ করি, এক্স ওয়াই এর ভ্যালুগুলো নেই, ঠিক আছে। তাহলে কার ভ্যালু নিমু, এক্স ওয়াই না, আমরা নিমু ভি আর আই এর, ঠিক আছে। আরেকটা লই লাই, এদিকে হইতেছে ভি, এদিকে হইতেছে আই, এখানে বসাইমু ভি রে, এদিকে বসাইমু আই রে। আচ্ছা, তাহলে ভি এর ভ্যালু মনে করো আমরা নিতেছি 5, তাহলে এটার লিগে আই পাইতাছি 1, ঠিক আছে। আচ্ছা, একটা জায়গা তো বাকি রয়ে গেছে, একটা জায়গা বাকি রয়ে গেছে। ইয়েটা আমরা এক্সপ্রেশনটা লিখছি না, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভি ইকুয়ালস টু আই আরটা লিখবো না, না লিখলে কেমন হইব? তাহলে আমরা এখানে কিতা পাইতাছি, ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। বা ভি প্রপোর্শনাল টু আই না হই আমরা কইতে পারি, মনে করো আমার কাছে একটা তার আছে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট দিতেছে, এটা হইতেছে এ পয়েন্ট, এটা হইতেছে বি পয়েন্ট। তাহলে এই জায়গার পটেনশিয়াল হইতেছে ভি এ, এই জায়গার পটেনশিয়াল হইতেছে ভি বি।
such that যদি কারেন্ট যাইতে হয় এর থেকে বিতে তাহলে কি হইতে লাগবে VA শুড বি গ্রেটার দেন VB হে হায়ার পটেনশিয়াল হইতে লাগবে এটা থেকে লোয়ার পটেনশিয়াল হইতে লাগবে তাহলে বড় হইলে কি তা করব আমরা VA মাইনাস VB আর এই পটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শন হয় কার লগে I এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে VA মাইনাস VB যে এটা কিতা পটেনশিয়ালের মাইনাস একটা পটেনশিয়াল থেকে আরেকটা পটেনশিয়াল মাইনাস করলাম তাহলে এটা কিতা হইব এটা তো VU হইব তাহলে ওইখান থেকে আমরা কইতে পারি যে V প্রপোর্শনাল টু I তাহলে প্রপোর্শন রিলেশন যখনই থাকে ঠিক আছে প্রপোর্শন রিলেশন একটু দাঁড়াও যখনই প্রপোর্শন রিলেশন থাকে তখনই আমরা প্রপোর্শনটারে সরাইয়া কি আনি ইকুয়াল রিলেশন আনি এখানে বিষয়টা হইতাছে যদি মনে করো V 2 হয় তাহলে I মনে করো 1 হইতাছে V যদি 4 হয় তাহলে B কয়টা বলইছে 2টা বলইছে ঠিক আছে তাহলে I কত হইব I ও 2টা বলইব তাহলে I কত হইব I 2 হইব বাট জিনিসগুলা কি ইকুয়াল হইতাছে নেই ইকুয়াল হইতাছে না তাহলে ইকুয়াল হইতে গেলে কি করতে লাগবো আমরা এখানে একটা জিনিস দিয়া মাল্টিপ্লাই করতে লাগবো একটা নাম্বার দিয়া তাহলে এখানে কত দিয়া মাল্টিপ্লাই করব 2 দিয়া এখানে কত দিয়া মাল্টিপ্লাই করব 2 দিয়া তাহলে সিমিলারলি এখানে V ইকুয়ালস টু একটা নাম্বার ইনটু I হইতাছে আর নাম্বার রে কি কই আমরা নাম্বার রে কই আমরা কনস্ট্যান্ট ঠিক আছে আমরা লিনিয়ার ইকুয়েশন পড়ছি না এটার মধ্যে কনস্ট্যান্ট কই নাম্বার রে তাহলে এই কনস্ট্যান্টটা কে এটা হইতাছে আমরা রেজিস্ট্যান্স তাহলে একটা তারের মধ্যে তুমি যখন একটা তারের মধ্যে একটা ফ্যান লাগাই দিবা একটা লাইট লাগাই দিবা একটা যেসা ডিভাইস লাগাই দিবা ওই ডিভাইসটাই রেজিস্ট্যান্সের মতো কাজ করে এটা বাধা দেয় কি দেয় বাধা দেয় এই বাধাটা কিরকম ভাবে হয় দেখো আমি মনে করো ভোল্টেজ বাড়াই দিলাম তাহলে কন্টিনিউয়াস কি হইব কারেন্ট বাড়তে থাকবো বেতালা কারেন্ট বাড়ি যাব তাহলে আমার সেল কি হইব নষ্ট হয়ে যাব আজকে মনে করো আমি একটা সেল লইলাম ঠিক আছে এটা মনে করো 12 ভোল্টের সেল আমি এখান থেকে এরকম করে তার লাগাই দিছি কি হইব কোসে কারেন্ট ফ্লো হইব বেতালা স্পিডে ফ্লো হইব এই সেলটা গরম হয়ে যাব ফট করে সেল ড্যামেজ হয়ে যাব তাহলে আমরা ওখানে চাইতাছি যে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট তো বাড়তো বাট এই যে কারেন্টটা বাড়তো এই বাড়াটাও একটা লিমিটে থাকতো ঠিক আছে লিমিটে থাকতো তাহলে লিমিটটাকে সেট করে ওই রেজিস্ট্যান্সটা এখানে যখন একটা রেজিস্ট্যান্স লাগাই দেবো এখানে যখন একটা লাইট লাগাই দেবো ওইটার মধ্যে দিয়ে যখন যাইব ইলেকট্রন তখন সে খুব স্পিডে যাইতে পারতো না সে একটা লিমিটে যাইব ওই লিমিটটাই সেট করে দেয় আমার ওই কনস্ট্যান্ট মানে জিনিসটা বুঝতে পারছো এখান থেকেই আমরা তার এক্সপ্রেশনটা আনি V ইকুয়ালস টু IR বা V ইকুয়ালস টু RI ঠিক আছে V ইকুয়ালস টু IR এটা কিটা এটাই ওহমের সূত্র এবং এটার থেকেই R এর ফর্মুলা আমরা আনতে পারি R ইকুয়ালস টু কিটা V বাই I V আর I এর অনুপাত বাইর করলে আমরা RI পড়ে ঠিক আছে মনে রেশিও অনুপাত ঠিক আছে মনে করো আজকে আমি যদি একটা সার্কিট লই ঠিক আছে আজকে আমি একটা সার্কিট নিলাম এরকম করে এই সার্কিটের মধ্যে আমারে দিল এই জায়গাটা দিছে মনে করো 60 ভোল্ট আর কারেন্ট দিয়া দিছে মনে করো 5 এম্পিয়ার তাহলে এই রেজিস্ট্যান্সটা কত হইব এই রেজিস্ট্যান্সটা এমন হইব যে 5 এর লগে যত মাল্টিপ্লাই করব কইরা 60 আইতো কারণ আমরা জানি কি তা V ইকুয়ালস টু IR তাহলে এখানে কত থাকবে এটা থাকবে 12 ওহম কারণ রেজিস্ট্যান্সের SI ইউনিট হইতাছে ওহম ঠিক আছে এটা কেমনে লেখা এটারে এইভাবে এইভাবে বা এরকম করে লিখতে পারবো আমরা এটা লিখতে পারবো তো OHM ওহম বাস তাহলে V ইকুয়ালস টু IR থেকে R ইকুয়ালস টু কিটা আইবো V বাই কিটা রে V বাই I আর না V বাই I তাহলে V কত 60 বাই 5 ইকুয়ালস টু কত আইতাছে 12 5 12 60 ঠিক আছে তাহলে 12 ওহম আইতাছে আমার ওই রেজিস্ট্যান্সটা তাহলে এই 12 ওহম রেজিস্ট্যান্সে কি করতেছে সার্কিটে কারেন্ট রে লিমিটে ফ্লো করাইতেছে ঠিক আছে কারেন্টটা পুশ করে শেষ হয়ে যেত না আস্তে আস্তে শেষ হইব ঠিক আছে ওই জায়গাটা একটু বাকি রয়ে গেছিল আমরা স্কিপ করে নিয়েছিলাম এখন আমরা এখানে গিয়ে একটু কাজকর্ম করতে পারি এখন এখানের মধ্যে আমরা আবার ঘটনাটা আবার লই তাহলে VI ঠিক আছে তাহলে এখানের মধ্যে V এর লগে I তাহলে V মনে করো হইতাছে 5 ভোল্ট এটার লেগে কারেন্ট হইতাছে 1 এম্পিয়ার ভিটারে ডাবল করে দিছি 10 করছি দিলে কারেন্ট কত হই যাব এটাও ডাবল হই যাব 2 হই যাব এটারে 3 ডাবল করে দিছি তাহলে হই যাব 15 তাহলে এটাও 3 ডাবল হই যাব কত হই যাব 3 6 কেনে 1 থেকে ডাবল হন না নি ঠিক আছে আচ্ছা এখন আমরা তার গ্রাফটা বানাই x অ্যাক্সিসে কে থাকে x অ্যাক্সিসে ঠিক আছে হয়ে গেছে আকি লাইছি শেষ ওখানে আচ্ছা তাহলে এখন আমরা ভ্যালুগুলা বসাই
এখানে হইতেছে 5 10 15 20 25 এদিকে হইতেছে 1 2 3 4 5 এটা কিটা কোন এককে মাপা হয় এম্পিয়ার এম্পিয়ার ঠিক আছে ইউনিট এটার ইউনিট কিটা ভোল্ট ঠিক আছে আচ্ছা এখন ভ্যালুগুলা বসাও তাহলে 5 ভোল্ট যখন আইতাছে তখন কারেন্ট কত সার্কিটের মধ্যে 1 তাহলে এখানে আইবো 10 যখন হইতাছে তখন কত আইতাছে 2 15 যখন হইতাছে তখন কত আইতাছে 3 20 যখন আইতাছে তখন কত আইতাছে 4 25 যখন হইব তখন কত হইব 5 তাহলে এটারে জয়েন করলে কি রকম আইতাছে একটা কিরকম আইতাছে একটা স্ট্রেট লাইন আইতাছে একটা স্ট্রেট লাইন আইতাছে নি তাহলে এই স্ট্রেট লাইনটা কি বুঝাইতাছে সার্কিটে এই স্ট্রেট লাইনটা কি বুঝাইতাছে গ্রাফের মধ্যে কি বুঝাইতাছে বুঝাইতাছে যে আমার যে রেজিস্ট্যান্সটা এটা কিরকম দ্যাট ইজ কনস্ট্যান্ট ক্লাস 9 এ আমরা করছিলাম এসটি গ্রাফের মধ্যে যখন এরকম আসে ভেলোসিটি কিরকম কনস্ট্যান্ট ভেলোসিটি আর আরেকটা নাম ছিল ইউনিফর্ম ঠিক আছে যেটা বদলায় না ঠিক আছে তাহলে এখানে আর ইকুয়ালস টু কি আইব কনস্ট্যান্ট আইব আরটা বদলাইতাছে না এই গ্রাফ আইতাছে এবং ওহমিক কন্ডাক্টর সব ওহমিক কন্ডাক্টরে এরকম গ্রাফ দেখাইব ভি আর আই এর লিগা ঠিক আছে তোমরা ক্লাস 12 এ এটা বার করা আছে সার্কিট বানাইয়া কইরা সেইটা ভি আর আই দুইটা ডিভাইস আছে ঠিক আছে আমরা কোনো ডিভাইসগুলো পড়ছি না একটা ডিভাইস মোটামুটি তোমরা পড়ে লইছো যদিও ভোল্টেজ মাপার লিগা যে ডিভাইসটা লয় এটা লই আমরা ভোল্ট মিটার আর কারেন্ট মাপার লিগা যেটা লই এটার নাম হইতাছে এম মিটার ওই অ্যাম্পিয়ার থেকে এম মিটার তাহলে এই দুইটা ডিভাইসের রিডিংটি লইমু গ্রাফে প্লট করমু আর যে তারটা লাগাইমু আমরা মানে ওই যে ক্যালকুলেশন করতেছি ওই তারের রেজিস্ট্যান্সটা আইজিব এই গ্রাফের মধ্যে মনে করো ভোল্টেজ এরকম আইলো আর কি তুমি যে রিডিংটা লইতাছো ভোল্টেজ 5 ভোল্ট তখন কারেন্ট দেখাইতেছে ইও দুইটা ডিভাইস থাকবো তো তোমার চোখের সামনে তুমি দেখা দেখে খালি নোট করবে ঠিক আছে নোট করার পরে এরপরে তুমি ভ্যালুগুলো পুট করে দিবে তখন তোমার গ্রাফটা আইজিব হ্যাঁ মাল্টিমিটার দিয়েও করা যায় মাল্টিমিটার মানে কি এটাতে সব মাপা যায় ভোল্টেজ কারেন্ট সব মাপা যায় ঠিক আছে তাহলে এই যে আর কনস্ট্যান্ট আইছে আমরা ক্লাস 9 এ করছিলাম এরকম তাহলে এই গ্রাফটা যখন আইবো তখন এই গ্রাফটারে কি কইমু এ স্ট্রেট লাইন শুধু স্ট্রেট লাইন নি এ স্ট্রেট লাইন at an angle theta with the positive x axis at an angle theta theta angle এ আছে স্ট্রেট লাইনটা কার সাথে পজিটিভ x axis এর সাথে নেগেটিভ x axis না কিন্তু নেগেটিভ x axis হইলে ওই দিকে হইলো না অ্যাঙ্গেলটা বুঝতে পারছো নি এই যে থিটা অ্যাঙ্গেলে আছে পজিটিভ x axis এর সাথে তাহলে তোমরা এখন তো যথেষ্ট বড় হয়ে গেছো আমি এটা ক্লাস 9 এ করাইছিলাম এখন তো কইতে পারবা তাহলে এখন যদি আমি এই জায়গাটা যদি জয়েন করি এটা কত 20 নি 20 রই তাহলে এটারে যদি এরকম করে জয়েন করি তাহলে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হইতেছে এটা যদি থিটা হয় এটা হইব পারপেন্ডিকুলার এটা হইব আমাদের বেস তাহলে এখান থেকে আমি tan থিটা আনতে পারিনি tan থিটা ইকুয়াল টু কিটা পারপেন্ডিকুলার বাই বেস তাহলে পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার কত কত পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার 4 ডিভাইডেড বাই বেস কত 20 তাহলে এটা কিটা আইতাছে এটা কিন্তু রেজিস্ট্যান্স আইতাছে না কারণ আমরা পারপেন্ডিকুলার বাই বেস করতেছি মানে কিটা কিটা বাই কিটা করতেছি আই বাই ভি করতেছি তাহলে ভি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু হইতাছে আমরা কিটা ভি বাই আই বাট এটা কিটা করছি আই বাই ভি তার মানে কিটা এটা 1 বাই আর তাহলে tan থিটা কার ভ্যালু দিতাছে 1 বাই আর এর ভ্যালু দিতাছে তাহলে তোমারে যদি কয় আইভি গ্রাফের মধ্যে tan থিটাটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু দেয় 1 বাই আর এর রেসিপ্রোকাল ভ্যালু দেয় তাহলে 1 বাই আর ইকুয়াল টু যদি 4 বাই 20 হয় তাহলে আর ইকুয়ালস টু কত হইব 20 বাই 4 ইকুয়ালস টু আইব 5 ওহম তাহলে আমার এই সার্কিটের মধ্যে 5 ওহম হইতাছে ওই তারের রেজিস্ট্যান্স বা ওই ডিভাইসের রেজিস্ট্যান্স যে ডিভাইসটা লাগাইছি বুঝতে পারছো আর যেটা মানে কিরকম যেটা বদলাইতাছে না বুঝা জাননি জিনিসগুলো না বুঝা দিতেছে না বুঝা জাননি জিনিসগুলো একদম সিম্পল কোনো এরকম টাফ কিছু না তাহলে তোমার গ্রাফ দিয়া দিলে তুমি রেজিস্ট্যান্স বাইর করে দেখাইতে পারবাই নি এটা গ্রাফ দিয়ে দিলে জাস্ট এখানে ভি বাই আই করবা এটা বাই এটা করবা এরপর জিনিসটা উল্টাই দিবাই কারণ এটা 1 বাই আর এর ভ্যালু দিতেছে তাহলে তোমরা কিটা লাগে তোমার লাগে আর তাহলে আর ইকুয়ালস টু 20 বাই 4 তাহলে 20 বাই 4 20 কিটা 20 হইতাছে ভি ভি বাই আই ওই তো এখানে দেখতাছো বাস গ্রাফের থেকে প্লট কইরা ওই তো যেমন এখানের মধ্যে আই এর লগে কত গুণ করলে 5 হইতাছে 5 গুণ করলে 2 এর লগে কত গুণ করলে 10 হইতাছে 5 3 এর লগে কত গুণ করলে 15 হইতাছে 5 তাহলে এটি কিটা এটি রেজিস্ট্যান্স কারণ ভি ইকুয়ালস টু হইতাছে আই আর তাহলে আর এর লগে তো আই এর লগে তো আর গুণ করতেছি আমরা বুঝা জাননি জিনিসটা আরেকটা মজার বিষয় হইতাছে ভি ইকুয়ালস টু যেহেতু আই আর তাহলে আর এর ভ্যালু যদি বাড়ে তাহলে আই এর ভ্যালু কিন্তু কমে যায় কারণ আমরা নরমাল কনসেপ্টে হইতাছে রেজিস্ট্যান্স যত বাড়াইবা সার্কিটে কারেন্ট কি হইব
দুটোটাই ঠিক আছে। আই এর ভ্যালু বাড়লে না, আই তো কেমনে বাড়বো, আর এর ভ্যালু বাড়বে ঠিক আছে। আর যদি বাড়াও রেজিস্ট্যান্স, মনে করো তুমি একটা সার্কিট নিছো 10 ওহম লাগাইছো, 15 ওহম লাগাইছো, 20 ওহম লাগাইছো, এখন তোমারে জিগাইছে যে কোনটার মধ্যে কারেন্ট সবচেয়ে বেশি হইব, এটার মধ্যে কারেন্ট সবচেয়ে বেশি হইব, কারণ এটার মধ্যে রেজিস্ট্যান্স সবচেয়ে কম। রেজিস্ট্যান্স বেশি মানে কি, কারেন্ট তো কম, কারেন্টের চাইতে কষ্ট বেশি, রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্ট কম। সিম্পল বিষয়, এটা ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারবো। ওই দেখো না, 6 ইকুয়াল টু যদি লিখি 2 ইন্টু 3, এখানে কারেন্ট কত 2 এম্পিয়ার, রেজিস্ট্যান্স কত 3 ওহম। আজকে যদি আমি রেজিস্ট্যান্সটারে 2 করে দিই তাহলে কারেন্ট কত হইব, কারেন্ট 3 হয়ে যাব। 6 ইকুয়াল টু আজকে যদি এটারে আমি 2 করে দিই, রেজিস্ট্যান্সে 2 করে দিছি, তাহলে কারেন্ট কত হয়ে যাব 3, মানে কারেন্টরে আমি কমাইছি, কারেন্টরে কমাইছি, তাহলে সরি রেজিস্ট্যান্স কমাইছি, কারেন্ট কত হইছে বাড়ি গেছে, পোটেনশিয়াল যেখানে কনস্ট্যান্ট। এগুলা মাথাতে রাখতে লাগবো যে আমি আই বাড়াইলে আর কমবো যে কইতাছি, বা আর বাড়াইলে আই কমবো, এই যে কথাটা কইতাছি, ভি মাস্ট বি কনস্ট্যান্ট। ভি বদলাইতে পারতো না, সেল বদলাইতে পারতো না। তুমি সার্কিট যে বানাইছো, যে সার্কিটের মধ্যে 10টা ব্যাটারি লাগাইছো, এই 10টা ব্যাটারি যদি 60 ভোল্ট দেয়, তাহলে এই 60 ভোল্টটা ফিক্স থাকতে লাগবে। ফিক্সড রাখা তুমি যদি আর বাড়াইতে থাকো সার্কিটে, আই কমে যাবে। বুঝা যাইতেছে নি জিনিসগুলা, ভি এর সাথে আই এর রিলেশন, ভি এর সাথে আর এর রিলেশন, সবটি রিলেশন বুঝা গেছে। এবং এই তিনটা রিলেশনেই আমরা এই পুরা চাপ, মানে পুরা চ্যাপ্টার কভার করে। এই তিনটা জিনিস যদি আমরা ভালোভাবে জানি, ভি আই আর এর বিষয়টা, ঠিক আছে, যে আই যদি বাড়ে ভি কমি, আই যদি বাড়ে কিতা হইব আর কমে যাব, ঠিক আছে। আই যদি কমে, আই কম মানে কিতা আর বেশি, রেজিস্ট্যান্স সার্কিটে বেশি, এলিগে তো আই যাইতে পারতেছে না, কারেন্ট যাইতে পারতেছে না, বিষয়টা ওরকম আর কি, ঠিক আছে। মনে রাখো, কারণ আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স যখন পড়বো তখন দেখবো এটি কেমনে কত দরকার লাগে, রেজিস্ট্যান্স গুলারে যখন আমরা কম্বাইন করব। হোয়াট ইজ ওহমিক কন্ডাক্টর? ওহমিক কন্ডাক্টর কিটা, যে কন্ডাক্টরে ওহমস ল মানে, মানে যার গ্রাফটা কিরকম আইব, যার গ্রাফটা এরকম স্ট্রেট লাইন আইব, এরকম স্ট্রেট লাইন আইব। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারবাইনি আমারে, যদি আমারে কয় এটা কন্ডাক্টর এ আর এটা কন্ডাক্টর বি, ঠিক আছে, এটা হইতেছে ভিআই, ঠিক আছে, ভিআই গ্রাফ, কোনটার কোনটার মধ্যে কার রেজিস্ট্যান্স বেশি, কার রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্স কার বেশি যদি জিগায়, ব্যাপার আছে এখানে, অনেকগুলা বিষয় আছে। এখানে যদি ভিআইটা এরকম দেয়, শুনো ব্যাপার আছে, এ বি ফট করে খালি কইও না, এটা হইতেছে এ, এটা হইতেছে বি, এটা দুইটা আলাদা প্রশ্ন, দুই রকম প্রশ্ন, ঠিক আছে। এখানে এই যে থিটাটা আইব, এটা কার ভ্যালু আইব, থিটাটা কার ভ্যালু আইব, আর এর ভ্যালু না 1/r এর ভ্যালু, 1/r এর ভ্যালু আইব, ঠিক আছে। তাহলে এটা যদি 1/r এর ভ্যালু হয়, তাহলে এখানের মধ্যে থিটা কোনটা বড়, এর থিটা বড় না বি এর থিটা বড়, বি এর থিটা বড়। তাহলে বি এর যদি থিটা বড় হয়, তাহলে বি এর থিটা বড়, তাহলে বি এর থিটা যখন দেখবো তখন 1/r আইব জিনিসটা, তাহলে আর ইকুয়ালস টু জিনিসটা উল্টাই যাব, তাহলে আর ইকুয়ালস টু যখন জিনিসটা উল্টাই যাব, রেসিপ্রোকাল যখন হয়ে যাব, তখন বি হয়ে যাব ছোট, ঠিক আছে। এই কেসের মধ্যে আবার বি বড়, যখন বি বাই আই আছে। এখানের মধ্যে এটা অ্যাঙ্গেল যত বড় হইব, নর্মালি আমরা যেমন এসটি গ্রাফের মধ্যে আমরা দেখছিলাম, ঠিক আছে, নর্মাল যে এসটি গ্রাফ আসলো এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে, এটা যদি ভেলোসিটি হয় একটা গাড়ির, এটা যদি আরেকটা গাড়ির ভেলোসিটি হয়, তাহলে অবভিয়াসলি বি গাড়ির ভেলোসিটি বেশি, কারণ বি গাড়ির থিটাটা বেশি, থিটা যত বেশি হইব তত ভেলোসিটি বেশি হইব, কারণ এটা দেখে আমরা বুঝতেছি। কিন্তু এখানের মধ্যে একটু জিনিসটা ব্যতিক্রমী, ঠিক আছে। তাহলে এখানে উল্টা হইব, তাহলে তুমি গ্রাফটা আগে দেখবা, ভিআই গ্রাফ দিছে না আইভি গ্রাফ দিছে, আইভি গ্রাফ দিলে মানে থিটা যার বেশি আর তার কম, রেজিস্ট্যান্স তার কম, তাহলে এখানের মধ্যে কম রেজিস্ট্যান্সের কোন তার, বি হইতাছে কম রেজিস্ট্যান্স, আর এখানে কম রেজিস্ট্যান্স কোনটা, এ হইতাছে কম রেজিস্ট্যান্স। বুঝা গেছে নি জিনিসটা, মনে থাকবো নি, ঠিক আছে। আছে প্রশ্ন আছে, ভিআই গ্রাফের মধ্যে কার রেজিস্ট্যান্স বেশি কম, এরকম প্রশ্ন আছে, ক্লিয়ার নি জিনিসটা। তাহলে ওহমিক কন্ডাক্টর কিটা, যে কন্ডাক্টর গুলা ইলেকট্রিক কারেন্ট মানে ওহমস লরে ওবে করে, ঠিক আছে, আইভি গ্রাফের মধ্যে স্ট্রেট লাইন দেয়, তারে কইতাছি আমরা আইভি গ্রাফ, আইভি গ্রাফের মধ্যে, ঠিক আছে। আইভি গ্রাফ ভিআই গ্রাফ দুটোটাই। এক্সাম্পলস কিটা কিটা, এক্সাম্পলস ইজ গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম এন্ড সাম আদার সাবস্টেন্সেস লাইক গ্রাফাইট আর ওহমিক কন্ডাক্টর, এগুলো সব ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে, যেগুলা গুড কন্ডাক্টর আর কি, গুড কন্ডাক্টর হিসাবে আমরা বেশি ধরি, ঠিক আছে। গুড কন্ডাক্টর না, এগুলোও গুড কন্ডাক্টর, নন ওহমিক যারা তারাও গুড কন্ডাক্টর, কিন্তু তারা ওহমস ল মানে না। ওহমস ল মানে না বলতে কিটা,
আমরা যখন গ্রাফটা প্লট করবো না নি, গ্রাফটা স্ট্রেট লাইন আইতো না, এরকম একটা গ্রাফ আইছে। ঠিক আছে, মানে ভি এর লগে আই ডিরেক্টলি প্রপোর্শনাল হইতো না। ঠিক আছে, ভি বাড়লে আইটা ভি যে রেটে বাড়ের আইটা সেম রেটে বাড়তো না। ঠিক আছে, একটু চেঞ্জেস হয়ে যাব, তখনই তো গ্রাফটা এরকম হয়ে যাব। তাহলে যে ডিভাইসগুলা বা যে কন্ডাক্টরগুলা মানে না তারা আমরা কইতাছি নন ওহমিক কন্ডাক্টর। এক্সাম্পলস কিটা কিটা, কিছু সেমিকন্ডাক্টর আছে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর মানে আমরা তো দুইটা জিনিসই পড়ছি, কন্ডাক্টর আর নাইলে ইনসুলেটর। তাহলে মাঝখানে দিয়ে সেমিকন্ডাক্টর করতে আইছে। সেমিকন্ডাক্টর হইতেছে এমন কিছু মেটাল, ঠিক আছে, মেটালয়েডস তোমরা পাইছো নি, দেজ আর সেমিকন্ডাক্টর। হ্যাঁ, ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, এগুলা কি, এগুলা হইতেছে এমন কিছু মেটাল, মানে ঠিক আছে, নন মেটালেরও ক্যারেক্টার থাকে, মানে হে নর্মালি কারেন্ট কন্ডাক্ট করে না, নর্মালি করে না, কিন্তু তারে যদি একটা স্পেশাল একটা এনভায়রনমেন্ট দিই, মনে করো আমি তারটার একটু গরম করছি বা বিভিন্ন অনেক কিছু জিনিস করছি, করলে পরে বা তার লগে ইম্পিউরিটিস মিশাই দিছি, ঠিক আছে, কিছু এরকম মেটাল মিশাইছি যার ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে, কারণ আমরা ফ্রি ইলেকট্রন লাগে, ঠিক আছে, তাহলে এরকম কিছু যদি ঘটনা করি তাহলে আবার হে কারেন্ট কন্ডাক্ট করা শুরু করে, এলিগা তার নাম পড়ছে সেমিকন্ডাক্টর। বুঝা গেছে? আর কি আছে, আর হইতাছে ইলেকট্রোলাইটিক সলিউশন। ঠিক আছে, NaCl এর মনে করো লবণের জলের সলিউশন, লবণের মধ্যে তো কারেন্ট যায়, পাস হয়, কারণ এখানে মধ্যে কি কি আয়নস থাকে, Na প্লাস, তাহলে এই আয়নস গুলা কন্ডাক্ট করতে হেল্প করে, তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশনও মানে না। ঠিক আছে, আর কিটা আছে, আর ননমিক কন্ডাক্টরস কি কি আছে, যেমন কইতাছে গ্যাস, কিছু গ্যাস আছে, ঠিক আছে, যেগুলারে লো প্রেসারে রাখলে পরে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ওই গ্যাসগুলাও নন ওহমিক কন্ডাক্টর। মানে এক কথায় যারা ওহমস ল মানে না তারা সব নন ওহমিক। ক্লিয়ার জিনিসটা? কোনো ডাউট আছে? চলো নেক্সট যে বিষয়টা দিছে এটা হইতাছে হোয়াট ইজ রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের ডেফিনিশন আমরা শিখছি নি। রেজিস্ট্যান্স কিটা, আচ্ছা, রেজিস্ট্যান্স আর রেজিস্টর দুইটা আলাদা জিনিস। রেজিস্ট্যান্স এন্ড রেজিস্টর, রেজিস্টর টর, RESISTOR, আর হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্টর হইতাছে ডিভাইসটার নাম, রেজিস্ট্যান্স হইতাছে একটা প্রপার্টি, the property of a conductor, একটা property that opposes the flow of electric current through it is called resistance. ঠিক আছে, তাহলে ওই কন্ডাক্টরের নাম হইতাছে রেজিস্টর। ঠিক আছে, বাধাটারই হইতাছে রেজিস্ট্যান্স। আর ওহমস ল থেকে কইলে কিটা কইমু, the ratio of and কিটা and current, the ratio of potential difference and current, the ratio of potential difference across the ends of a conductor. Across the ends of a conductor মানে কিটা, একটা কন্ডাক্টর আমি লাগাইছি, ঠিক আছে, across the ends, এটার ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন, ওই দুইটা পয়েন্টসের যে পটেনশিয়াল ডিফারেন্স আইব আর ইলেকট্রিক কারেন্ট, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইব না, নাহলে ডিভাইসটা চলবো কেমনে, কারেন্ট যাইব, ওই তাদের দুইজনের রেশিও নিলে তখনও আমরা রেজিস্ট্যান্স পাই। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সের এমনি নর্মাল ইউনিট যদি আমরা বাইর করি তাহলে কিটা হইব, ভোল্ট পার এম্পিয়ার, ভোল্ট পার এম্পিয়ার, কারণ বি বাই আই, ভোল্ট পার এম্পিয়ারেরই আরেকটা নাম কিতা কইতে পারি আমরা, ঠিক আছে, এটারে এইভাবে ডিনোট করা হয় ওহম। ঠিক আছে, মনে রাখো দুটোটা একরকম আর কি, এই এই পুরা একদম ডিট্টো এরকম। ঠিক আছে, ডিট্টো এরকম সাইন আসেনি, বুঝতে পারছো? তাহলে রেজিস্ট্যান্সের ডেফিনেশন আমরা শিখতে লাগবো নি রে। রেজিস্ট্যান্স মানে কিটা, বাধা, কিরকম ভাবে পড়ে, কারে বাধা দেয়, কারেন্টরে বাধা দেয়। তাহলে হেরে সার্কিটে লাগাই কেনে, হে যদি বাধা দেয় কারেন্টরে, হ্যাঁ, এটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। ঠিক আছে, ডিভাইসটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, তাহলে ওইটার লিগে আমরা রেজিস্ট্যান্স লাগানো খুব দরকার। ঠিক আছে, আজকে যদি তুমি ওই যে সকেট আছে এই সকেটগুলার থেকে মনে করো একটা তার এমনি ঢুকাইলা, এই তারের আরেকটা রয়েছে তো, ওইটা নিয়ে এমনি ঢুকাই দিলা, কি তাইব, শর্ট সার্কিট হয়ে যাবো, ঘরের ফিউজ উড়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা ফিউজ নিয়ে অনেক জিনিস পড়বো, আর্থিং, ফিউজ, অনেক জিনিস আছে। ঠিক আছে, অনেক বড় চ্যাপ্টার, অনেক লম্বা জার্নি। ঠিক আছে, এইটা বুঝা গেছে? এটা কিতা হয়ে গেছে, স্ক্রিনশট সেভ হয়ে গেছে, ক্লিয়ার নেই জিনিসটা, সুবা বিজয় হয়ে গেছি আমি। নেক্সট
লিমিটেশনস অফ ওহমস ল। তাহলে ওহমস লর স্টার্টিং এই একটা কথা আছিল যে আমরা কইছিলাম পরে ডিসকাস করব, কি আছিল? টেম্পারেচার এন্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস রিমেইনস আনঅল্টার্ড। মানে কিটা, ওহমস ল তখনই মানবো বা ওহমস ল তখনই কাজ করব যখন আমার তারটার টেম্পারেচার বাড়তো না, কমতো না, সেম থাকবো। আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস যেমন প্রেসার, ভলিউম, এইসব জিনিস ভিতরে। হ্যাঁ, না 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 না, এটি না, ঠিক আছে, এটি সেমিকন্ডাক্টরের বিষয়ে বুঝলাম, ঠিক আছে। আমি কইতাছি কিটা, আমি কইতাছি তোমরা লিমিটেশনসটা, লিমিটেশন হইতাছে ওহমিক কন্ডাক্টরের বা ওহমস লর লিমিটেশন হইতাছে হে ওহমস ল কিটা কইছে পটেনশিয়াল বাড়লে কারেন্ট বাড়বো, কিন্তু যদি আমরা এমন একটা তার লই যেটার মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার বেতালা গরম হয়ে যায়, তাহলে এই তার আবার ওহমস ল মানতো না, ঠিক আছে। কারণ হইতাছে তারের মধ্যে যদি আমরা ইয়ে টেম্পারেচার বাড়ি যায়, তার যদি গরম হয়ে যায়, এটার লগে আবার রেজিস্ট্যান্সের রিলেশন আছে। কারণ ওহমস ল কিটা কইতাছে ভি বাড়লে আই বাড়বো, কে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। আর ওখানে এখানে ঘটনা কিটা হইতাছে তারের টেম্পারেচার বাড়লে কি বাড়ি দিতেছে, আর বাড়ি দিতেছে, আর কই কনস্ট্যান্ট কেন? তাহলে আর তো কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট থাকতে লাগবে, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকতে লাগবে। রেজিস্ট্যান্স যত সময় পর্যন্ত কনস্ট্যান্ট না, ওহমস ল ভায়োলেশন হইব, রেজিস্ট্যান্সে কনস্ট্যান্ট করবে। আর কিছু কিছু জিনিস আছে, ওই যেমন ইস্ত্রি, ইস্ত্রির মধ্যে যে মেটালটা থাকে নাইক্রোম, নাইক্রোম, ঠিক আছে, নিকেল আর ক্রোমিয়াম অ্যালয়। তাহলে ইস্ত্রিটা গরম হইতাছে, ইস্ত্রির ভিতরে কিটা আছে এমন একটা তার যেটার মধ্যে দিয়ে কারেন্ট গেলে ইস্ত্রি কি হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে হে ওহমস ল মানতো না, অসম্ভব। বুঝতে পারছো? তাহলে যে ডিভাইসগুলো গরম হয়ে যেতেছে হে ওহমস ল ভায়োলেট করবো, মানতো না। কারণ হে গরম হইতাছে, এর লগে রেজিস্ট্যান্স বাড়তেছে কেনে, কারণ আমরা বুঝবো যখন আমরা রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সিটি দেখবো, রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। মোটামুটি মনে হয় আই গেছি উত্তর। ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স ইন এ কন্ডাক্টর, রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে একটা তারের। তাহলে সবচেয়ে প্রথম হইতাছে কিটা, সবচেয়ে প্রথম হইতাছে ডিপেন্ডেন্স অন লেন্থ, ঠিক আছে, ডিপেন্ডেন্স অন লেন্থ। তাহলে ঘটনাটা আমরা বুঝি। আমি দুইটা পাইপ নিছি, ঠিক আছে, পাইপ নিলাম দুইটা, দুইটা পাইপের লেন্থ সমান নি, সমান না। এটা লিছি এল লেন্থ, এটা নিছি এল ড্যাশ লেন্থ, ঠিক আছে। দুটা পাইপের এরিয়া সমান নি, ক্রস সেকশনাল এরিয়া, ওই জায়গাটা ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, আমার আঁকতে ভুল হইছে কিন্তু সমান, ঠিক আছে, সমান। ক্রস সেকশনাল এরিয়া সমান দুটা পাইপের, ঠিক আছে, মানে থিকনেস যেটা আমরা কই, ঠিক আছে, দুটা পাইপের থিকনেস সমান। এখন এটা দিয়া ঢুকছে সন্তোষী, ঠিক আছে, আর ঢুকছে নয়নিকা, ঠিক আছে। তাইলে দুটার মধ্যে, ঠিক আছে, আচ্ছা হইছে, তাহলে এদিকে ঢুকা সেটা সন্তোষী দিকে বাইরিছে, নয়নিকা ঢুকা সেটা বাইরিছে। এখন আমি তারা বাইরিছে পরে জিগাইলাম কার বেশি পরিশ্রম হইছে, উত্তর কি আইব, পরিশ্রম কার বেশি হইব, নয়নিকার, কারণ নয়নিকায় বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে পরিশ্রম যত বেশি, রেজিস্ট্যান্স তত বেশি। তাহলে নয়নিকার চন্দুশিরে বাদ দিয়া ওখানে ঢুকাও কারেন্ট রে, ঠিক আছে, এখন ঢুকাও কারেন্ট রে। তাহলে কারেন্ট বাইরিছে এদিকে, এদিকেও কারেন্ট বাইরিছে, এরপরে দুটা কারেন্টরে জিগাইছি কিতাবা কোনটার মধ্যে পরিশ্রম বেশি হয়েছে, এগোব এটার পরিশ্রম বেশি হয়েছে। তার মানে এটা যদি রেজিস্ট্যান্স হয় R1, এটা যদি রেজিস্ট্যান্স হয় R2, তাহলে R2 ইজ গ্রেটার দেন R1, ঠিক আছে, এটার মধ্যে রেজিস্ট্যান্স বেশি হয়ে গেছে। তাহলে ডিপেন্ডেন্সিটা কিরকম, লেন্থ যদি বাড়াই রেজিস্ট্যান্স বাড়ে যাব, ঠিক আছে। আজকে যদি আমি ফ্যানটারে কানেকশন করতে চাই, তাহলে আমি কিতা করবো, বোর্ডের থেকে ডাইরেক্ট তার আইনা লাগাই দেবো না, কিতা এরকম করে 10টা চক্কর মারমু তারের পরে লাগাইব। তাহলে তাররে যদি 10 বার চক্কর দেই, একদম এক কয়েল তাররে আমি একটা ফ্যান ওয়ারিং করার গিয়া এক কয়েল তার মনে করো শেষ করে লিছে, তাহলে কিতা হইব কইছে, সুইচ অন করবো কারেন্ট খালি ঘুরতে থাকবো, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স কিতা হইব, বাড়বো, কারেন্টের বিলও বেশি আইব, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ঘরের মধ্যে ওয়ারিং করার সময় চেষ্টা করবো যত কম তার লাগান যায়, আমরা বাজেটও সেভ হইব এবং আমরা কারেন্টের বিলও কম আইব, কারেন্টেরও কষ্ট কম হইব, ফট করে যাইব গিয়া, ঠিক আছে। তাহলে ডিপেন্ডেন্সিটা কিরকম, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, রিলেশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল, এল বাড়লে আর বাড়বো, তারের যত লেন্থ বাড়বো তারের মধ্যে রেজিস্ট্যান্স তত বাড়বো, যাইতে কারেন্টের তত বেশি করে কষ্ট হইব, কারণ সারা রাস্তা বিশাল লম্বা, ঠিক আছে। এখান থেকে পানিসাগর যাওয়া যায় না, আগরতলা যাইতাম, কত কত কষ্ট,
তাহলে যত রাস্তা বেশি জার্নি তত বেশি। ঠিক আছে, তাহলে রিলেশনটা কিরকম, আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, মনে থাকবো তো, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। সেকেন্ড কন্ডিশন কি দিছে, ডিপেন্ডেন্স অন ক্রস সেকশনাল এরিয়া, মানে ওই এরিয়ার সাথে। ঠিক আছে, এখন এটা একটা নিছি আমি একটা তার, এটা একটা নিছি তার, ঠিক আছে, ব্রেথ না, এরিয়া থিকনেস। এখানে এখন যে তারগুলা নিছি এই দুটা তারের লেন্থ সেম। ঠিক আছে, এখন আমরা কিটা করছি, এটা দিয়া ঢুকাইছি ফাহিম রে, আর এটা দিয়া ঢুকাইছি তামিম রে, ঢুকাইলাম, দুজন বাইরে আইছে, জিগাইলাম কিতাবা কার বেশি পরিশ্রম হইছে, কার হইব, তামিমের, খেনে শিখনা বেশি। ঠিক আছে, তাহলে এটা দিয়া হের বাইরিতে কষ্ট হইব। তাহলে সিমিলারলি কারেন্ট যখন ঢুকিয়া বাইরিব, তাহলে এখানে কারেন্টের কষ্ট বেশি হইব, রেজিস্ট্যান্স এখানে বেশি হইব। তাহলে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে রেজিস্ট্যান্স R2 ইজ গ্রেটার দেন R1। কেলিকা শিখনা হয়ে গেছে দেখা, তাহলে কিতা কমছে, থিকনেস কমছে, মানে এরিয়া কমছে, ক্রস সেকশনাল এরিয়া কমছে। তাহলে এরিয়া যদি কমাই দেয় রেজিস্ট্যান্স বাড়ি যাব। রিলেশন কিরকম, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, না 1/a কথাটার মানে হইছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা কইমু আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তুমি যদি হও আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, তেতো হইতো না, 1/a মানে হইছে ইনভার্সলি প্রপোর্শনাল। আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, মানে এরিয়া যত বাড়াইমু তারের তত কষ্ট কম হইব, রেজিস্ট্যান্স যত তত কমই যাইব। তার এত মোটা তার লইছি, তাহলে আরামসে কারেন্ট যাবো গিয়া। তাহলে এখন আমরা দোকানে গিয়া কিতা কইমু, মোটা তার দৌ, 2 mm 3 mm 4 mm তার দৌ। ঠিক আছে, নর্মালি অনেকে ঘরের মধ্যে 1 mm দিয়েও করিলায়, বাট এটা সেফ না। ঠিক আছে, আমার মতে। ঠিক আছে, 1 mm হইতাছে এটা ডায়ামিটার, এটা ডায়ামিটারটা কইতাছি আমি, এরিয়া না। 1 mm হইতাছে ডায়ামিটার। মোটামুটি ঘরের মধ্যে ওয়ারিং যদি করো, চেষ্টা করবাই 1.5 থেকে 2 mm নিতাই। ঠিক আছে, বাড়িতে গিয়া কই ওই কথাটা। ঠিক আছে, 1.5 থেকে 2 mm নিয়া করলে তারের রেজিস্ট্যান্সটা অনেক কম হয়ে যাব। ঠিক আছে, এটি তো 1.5 mm, বুঝতে পারছো? তো এইটাছে বিষয়, যত বেশি তারে মোটা করমু রেজিস্ট্যান্স তত কমে যাব, আরামসে কারেন্ট যাইতে পারবো। তাহলে একটা রিলেশন পাইছি এটা, একটা রিলেশন পাইছি এটা, তাহলে এই দুইটারে একলগে করে দিই, একলগে করে দিই না, কারণ আলাদা আলাদা রাখনের দরকার আছে। রেজিস্ট্যান্সের একটা সিঙ্গেল ফর্মুলা আই যাব, তাহলে কাটি দেই এটারে। তাহলে এখান থেকে আর ইজ প্রপোর্শনাল টু L/A হয়ে যাব, কারণ এল এর সাথে হইতাছে কিরকম রিলেশন, ডিরেক্টলি প্রপোর্শনাল, এর সাথে কিরকম রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। আবার আইছে প্রপোর্শন একটা, তাহলে প্রপোর্শনটা সরাইতে গেলে কিটা আনি আমরা, একটা চকলেট, চকলেটটার নাম কিটা, কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট ইনটু L/A, এই কনস্ট্যান্টের নাম কিটা, এই কনস্ট্যান্টের নামই হইতাছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি বা আরেকটা নাম আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, মনে থাকবো না জিনিসটা। তাহলে আর ইকুয়ালস টু, এটারে লেখি কিটা, র L/A। ঠিক আছে, এটা র, এটারে র কই, পি না, এটা র, এরকম থাকবো এই। ঠিক আছে, ক্লাস 9এও এটা আমরা পাইছিলাম, ক্লাস 9এও এটা আমরা পাইছিলাম, মনে থাকারও কথা না, তো 10ও মনে থাকে না, 9 করতে থাকবো। ভি ইকুয়ালস টু আসিল গামা পি বাই র। দিস ইজ হোয়াট, দিস ইজ ভেলোসিটি অফ সাউন্ড, সাউন্ডের ভেলোসিটি ইন এয়ার। ঠিক আছে, ক্লাস 9-এর ভিডিও তুললা গিয়া দেখো, ভিডিও তো নাই মনে হয়। আচ্ছা, তাহলে এইটা কিটা, আমরা এটা দেখার বিষয় না, এটার কিটা কই আমরা, এটারে কই আমরা র, মনে রাখো র, আর র। ঠিক আছে, তাহলে এটা কিটা, এটা হইতাছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। তাহলে এটা কিটা, এটা হইতাছে একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট জিনিস কি চেঞ্জ হয়নি, চেঞ্জ হয় না। তাহলে আজকে যদি চেঞ্জ হয় না, তাহলে আজকে যদি আমি একটা এত বড় একটা তার লই, ঠিক আছে, আর এত বড় একটা তার লই, দুটোটা যদি কপারের হয়, কন্ডিশন অ্যাপ্লাইড, দুটোটা যদি কপারের হয়, তাহলে দুটোটার রেজিস্টিভিটি কেমন হইব, দুটোটার রেজিস্ট্যান্স কিটা হইব, আলাদা। রেজিস্টিভিটি সেম হইব, রেজিস্টিভিটি তার ম্যাটেরিয়ালের উপরে শুধু ডিপেন্ড করে। কপার যদি বদলাইয়া অ্যালুমিনিয়াম লইলাই, তাহলে রেজিস্টিভিটি দুটোটার আলাদা হইব।
একটা সিঙ্গেল যদি কপারের তার লই আর বিভিন্ন লেন্থের রেজিস্ট্যান্স আলাদা হইব, কোনটার রেজিস্ট্যান্স বেশি হইব এখানে? নিচেরটার রেজিস্ট্যান্স বেশি হইব, উপরেরটার রেজিস্ট্যান্স কম হইব। জিনিসগুলো বুঝতেছো তো? আর রেজিস্টিভিটি হইতেছে এমন একটা প্রপার্টি, এটা কিসের উপরে ডিপেন্ড করে? শুধু ম্যাটেরিয়ালের উপরে। রেজিস্টিভিটি কিসের উপরে ডিপেন্ড করে? ম্যাটেরিয়ালের উপরে। কপার থেকে অ্যালুমিনিয়াম লইলাম, রেজিস্টিভিটি চেঞ্জ হইব। কপারের রেজিস্টিভিটি কত? 1.76 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, এটা বুঝবো আমরা রেজিস্টিভিটি যখন ডেফিনিশন আইব তখন বুঝবো, জাস্ট একটু কইয়া রাখছি। ঠিক আছে, নেক্সট বিষয়ে যাই। তাহলে আর এর আমরা ফর্মুলা পাইছি, ফর্মুলাটা মনে থাকবো নি? আর ইকুয়ালস টু র এল বাই এ, এটা দিয়েই আমরা রেজিস্ট্যান্সের অঙ্ক করবো। ঠিক আছে, নেক্সট ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স। আচ্ছা ওরে সেম তো, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। ঠিক আছে, উল্টা হয়ে গেল না? ডিপেন্ডেন্স অন ম্যাটেরিয়াল আগে, ডিপেন্ডেন্স অন ম্যাটেরিয়াল। তাহলে কিটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট করবো। ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করবো মানে কিটা? আজকে যদি কপারের তার লই তাহলে রেজিস্ট্যান্স একটা দেখাইবো, অ্যালুমিনিয়াম লই একটা দেখাইবো, আমরা যদি সিলভার লই তাহলে একটা দেখাইবো, গোল্ড লই একটা দেখাইবো। তাহলে বেস্ট রেজিস্ট্যান্স কম দেখায় কে? বেস্ট মানে রেজিস্ট্যান্স কম দেখায়, বেস্ট তার যেটা কন্ডাক্টেন্সের লিগে ভালো, সিলভার। সিলভার, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। সিলভারের রেজিস্ট্যান্স সবচেয়ে কম, তারপরে হইতাছে কপার, তারপরে হইতাছে অ্যালুমিনিয়াম, তারপরে বাকি XYZ সব। তুমি সিলভার দিয়া ঘরে ওয়ারিং করতে পারবাই নি, পারবা? রূপা দিয়া ওয়ারিং করতে হয় ঘরের মধ্যে, রূপার তার সব সম্ভব তো না। হ্যাঁ, বেস্ট কন্ডাক্টর। ঠিক আছে, সিলভারের রেজিস্ট্যান্স সব থেকে কম। ঠিক আছে, সিলভার দিয়া কারেন্ট যাইতে সবচেয়ে আরাম পায়। তুমি করিও তোমার বাড়ি ঘর বানাইয়া। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আমরা অনেক জিনিস বাকি রয়েছে, শুনো অনেক জিনিস বাকি রয়েছে। ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। টেম্পারেচারের লোকে কেমনে আবার ডিপেন্ড করে? তাহলে টেম্পারেচার লোকে ডিপেন্ডেন্সটা ডিরেক্টলি মনে রাখো, আর ইজ প্রপোর্শনাল টু টি। টেম্পারেচার যত বাড়বো, টেম্পারেচার যত বাড়বো রেজিস্ট্যান্স তত বাড়বো, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, টেম্পারেচার যত বাড়বো রেজিস্ট্যান্স তত বাড়বো। বিষয়টা কিরকম? বিষয়টা হইতাছে একটা তারের মধ্যে ইলেকট্রিসিটি কে লিগা কন্ডাক্ট হয়? কার লিগা কন্ডাক্ট হয়? ইয়েস, ভেরি গুড। তাহলে আজকে যদি আমি এই তারটারে গরম করা শুরু করি, তাহলে গরম করতেছি মানে কি? আমি হিট দিলাম। হোয়াট ইজ হিট? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট তো এনার্জি। তাহলে এনার্জি দিতাছি আমি, কারে দিতাছি এনার্জি? ইলেকট্রন রে। তো তোমরা যদি আমি ওখানে এনার্জি দেই, তোমরা কিতা করবা? এই এনার্জি লইয়া দৌড়াদৌড়ি আনবো ভাই, বেশি দৌড়াদৌড়ি আনবো। তাহলে ইলেকট্রনস গুলো কিতা করবো? দৌড়াদৌড়ি আনবো। এখন মনে করো এই যে ইলেকট্রনটা, তারে আমি দায়িত্ব দিছি কারেন্ট লইয়া যাওয়ার লিগা। ঠিক আছে, তাহলে এখন কন্ডিশনে আগুন দিছি না, গরম দিছি না, ঠিক আছে, হিট দিছি না, তাহলে হে আরামসে এই দিকে ঢুকিয়া ঢুকিয়ে আরামসে যেতে গিয়ে পারবো, কোনো অসুবিধা হইতো না, কারণ ইলেকট্রন গুলো জায়গার মধ্যে আস্তে আস্তে ভাইব্রেট করতেছে। যেমনে আমি তার টেম্পারেচার বাড়াই দিমু, যেমনে আমি তার হিট দিমু, সবটি ইলেকট্রন কিতা করবো? লাভ পানি শুরু করবো। তাহলে ওই ইলেকট্রনটা আর চাইতে পারবো নি, তখন বারবার খালি একটা লোক একটা বাড়ি খাইবো, বারবার খালি বাড়ি খাইবো। তাহলে এখানে বারবার কি হইব? কইলাই কলিশন, সংঘর্ষ, বারবার খালি বাড়ি লাগবো, কোলাইড হইব বারবার। ঠিক আছে, কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, তাহলে এখানে বারবার কি হইব? কলিশন হইব, কোলাইড হইব। তাহলে ইলেকট্রনটা যাইতে পারবো নি। আজকে একটা কন্ডিশন দিই তোমরা, মনে করো বিবিএর রাস্তা, ঠিক আছে, তোমার চোখ বান্ধি দিছি, তুমি দাঁড়াই দিছো, তোমারে কইছি আমি যাইতাই, মাঝখানের রাস্তার মধ্যে প্রচুর মানুষ, ওই দুর্গাপূজার রাত্রের মতো। ঠিক আছে, প্রথম হইছে মানুষগুলা ফ্রিজ আছে, তুমি যাইতে পারবা, ফ্রিজ আর কি দাঁড়াই রইছে, তুমি যাইতে পারবা, সিবা সুবা দিয়ে কোনো মতে যাইতে গিয়ে পারবা। এখন কিটা কইছি, মানুষগুলা দৌড়াদৌড়ি করে, তাহলে কয়বার যে বাড়ি খাইবা কোনো ঠিক নাই। তাহলে এখানের মধ্যে সেম ঘটনা হইব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সেম ঘটনা হইব। এখানে যেমনে আমি হিট দিমু, তখনই ওই নাচানাচি শুরু করবো, কলাইড হওয়ার চান্সেস বেশি হইব। তাহলে রেজিস্ট্যান্স কিটা হইব? প্রচন্ডভাবে বাড়ি যাব, কারেন্ট যাইতেই পারতো না। ঠিক আছে, তাহলে এই জিনিসটারই আমরা কইতাছি আর ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে তারের ওইটা ওখানে বুঝছো নি যে ননওহমিক কন্ডাক্টরের মধ্যে কিটা হইতাছিল, আমরা যখন টেম্পারেচার বাড়িতে বা ওহম ল কেলিগা মানতো না, টেম্পারেচার বাড়লে হে মানতোই না, কইবো না আমি হইছে না, আমি যাই গিয়া, আমি দিতে দিতাম। ঠিক আছে, ওহমে কইয়া যখন লেখা গেছে তখনই কইয়া গেছে টেম্পারেচার বাড়াইতে পারত না, ইট শুড রিমেইন সেম।
ঠিক আছে, এটা বাড়াইলে বিপদ আছে, এটা বাড়াইলে আমার কিছু কইও না, আমি জানি না, এর চেয়ে বেশি আমার জ্ঞান নাই। তাহলে টেম্পারেচার যদি সেম থাকে তাহলে রেজিস্ট্যান্স সেম থাকবো, রেজিস্ট্যান্স বাড়তো না, টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ি যাব কেলিগা ওই কলিশনের লিগা, ঠিক আছে। এবং রেজিস্ট্যান্স যদি বাড়তে থাকে তাহলে আমার ওই ভিআই রিলেশন পুরো একদম শেষ, ভায়োলেট করলো। বুঝতে পারছো? ক্লিয়ার? মজার বিষয় হইছে এটা একমাত্র পসিবল হয় কন্ডাক্টরের ক্ষেত্রে। আজকে যদি আমরা মনে করো একটা ইলেকট্রোলাইটিক সলিউশন লই যার মধ্যে Na প্লাস আর Cl মাইনাস আছে প্রচুর, ঠিক আছে, এইভাবে তারে কানেক্ট করছি, এইভাবে তারে কানেক্ট করছি, তাহলে আমার বাল্বটা গ্লো হইব, কারেন্ট কোন দিকে যাইব? পজিটিভ থেকে নেগেটিভে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভে। তাহলে এখান থেকে কারেন্ট নিয়ে যাইব কে? ওই যে কারেন্ট পজিটিভ থেকে, পজিটিভ তো লম্বাটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। এই যে পজিটিভ টার্মিনালে কারেন্ট বেরিতেছে, ও টার্মিনাল, ঠিক আছে। তাহলে তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাইতেছে, কারেন্টের নিয়ে যেতে হেল্প কে করে? Na প্লাস আর Cl মাইনাস, এই আয়নস গুলো, এটার নাম কি? কি আয়ন এটা? ক্যাটায়ন, এটার নাম অ্যানায়ন। তাইলে এখন যদি আমি হিট করি, এখন যদি আমরা হিট করি কি হইব? সলিউশনটা হিট করি যদি, আমরা জানি যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যদি হিট দেই তাহলে রিঅ্যাকশনটা প্রচন্ড তাড়াতাড়ি হয়ে যায়। হিটটা খুব বেশিভাবে হেল্প করে আমরারে বন্ড ভাঙতে, বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। তাহলে হিটটা দারুণভাবে অ্যাক্ট করে। তোমার একটা রিঅ্যাকশন মনে করো না, একটু গরম করে দাও, রিঅ্যাকশনটা হয়ে যাব। তাহলে হিটটা দারুণভাবে কাজ করে। তাহলে এখানে যেমনে হিট দিমু, মনে করো ভাঙছে Na প্লাস আর Cl মাইনাস 50টা, যেমনে তুমি হিট দিবা এখানে ওই যাব 100টা, মানে আরো বেশি ভাঙ্গি যাব, মানে রিঅ্যাকশনটা র্যাপিড হইব। এখানে Na প্লাস Cl মাইনাস আরো ভাঙ্গা শুরু হইব, ঠিক আছে। তাহলে এখানে যখন ভাঙ্গা শুরু হইব, এখানে বিষয়টা কিটা আসছিল? এখানে বিষয়টা আসছিল যে Na প্লাস Cl মাইনাস যদি না থাকে তাহলে রেজিস্ট্যান্স বেশি না কম? বেশি। Na প্লাস Cl মাইনাস নাই মানে কিটা? কারেন্টে লইয়ে যাও না, কিছু নাই তো, লেবার নাই, লিয়া যেত খে। ওই যে আমরা কই না নি যে পিওর ওয়াটারের মধ্যে কন্ডাকশন হয় না কেন? পিওর ওয়াটারের মধ্যে H প্লাস Cl মাইনাস H প্লাস OH মাইনাস ভাঙ্গেই না, ঠিক আছে। বাইরের মধ্যে বিভিন্ন মিনারেলস থাকে না, ঠিক আছে, তার মধ্যে হালকা একটু ইম্পিউরিটি দিয়া দিই, লেবুর রস দিয়া দিমু, তাহলে ওই যাব আমার এটা অ্যাসিডিক হয়ে যাব, তাহলে আয়নসে বিভাজিত হয়ে যাব, ঠিক আছে, ভাঙ্গি যাব। তাহলে এখানের মধ্যে যখন আমরা হিট দিমু তখন কি হইব? তখন অনেকগুলো আয়নস তৈরি হইব, ওই আয়নসগুলো উল্টা হেল্প করব কন্ডাকশন করতে। তাহলে এখানে টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স কমে যায়। এখানে রেজিস্ট্যান্স মানে, কারণ এটা ক্যারিয়ার হিসাবে অ্যাক্ট করে, ওইখানে ক্যারিয়ার আসিল না, ওইখানে একটাই লইয়া যার, বাকিটি নাচানাচি করে এর আটকার। আর এখানে অনেকটি বাইরেছে, তারা সবই হেল্প করতেছে, তারা বালা। আয়নস আর বেটার দেন ইলেকট্রনস, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা হইতাছে ইলেকট্রোলাইটিক সলিউশনের লিগা। ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে রেজিস্ট্যান্স বাড়াইলে টেম্পারেচার বাড়াইলে কমই যায়, আর এটার মধ্যে রেজিস্ট্যান্স বাড়াইলে টেম্পারেচার বাড়বে, ঠিক আছে। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো, ঠিক আছে, রেজিস্ট্যান্স বাড়লে আবার টেম্পারেচার এখানে বাড়তো। তাহলে আমরা এখন বুঝছি না ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক হিটিং জাতীয় যতগুলা ডিভাইস কেমনে কাজ করে। হিটিং জাতীয় যতগুলা ডিভাইস আছে সবগুলার রেজিস্ট্যান্স বেশি, এলিগা ওই ডিভাইসগুলা গরম হয়ে যায় আর আমরা গরম প্রদান করে, ঠিক আছে। ঘরের মধ্যে যে ইলেকট্রিক হিটার আছে এইগুলা কি করে? রডগুলা কি করে? ঠিক আছে, ওই গরম জলের যে রড আছে এটি কি? এগুলা সব হইতাছে হাই রেজিস্ট্যান্সের তার, রেজিস্ট্যান্স বেশি। তাহলে রেজিস্ট্যান্স বেশি হইলে কি হইব? গরম হইব, বাস। আমরা তো গরম হইতো লাগে, ঠিক আছে। তাহলে যে ডিভাইস তুমি বানাইবাই যে গরম হইতো, তাহলে এই ডিভাইসের রেজিস্ট্যান্স কিটা করবা? বাড়াই দিবা। এমন তার লইবাই জীবনে যাতে কারেন্ট না যায়, ঠিক আছে। কারেন্ট যেতে বেতলা কষ্ট হয়, তখনই তো এখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে যাব আর তার গরম হয়ে যাব, ঠিক আছে। আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস এর মধ্যে কি আছে? রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখছি। প্রথম লেন্থ, এরপরে ক্রস সেকশনাল এরিয়া, থিকনেস না বাবা, থিকনেস না, ক্রস সেকশনাল এরিয়া। থার্ড হইতাছে কিটা? ম্যাটেরিয়ালের উপরে। ফোর্থ হইতাছে কিটা? টেম্পারেচার। ফিফথ হইতাছে আরো অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেমন কিটা আছে? ইফেক্ট অফ লাইট, ঠিক আছে। যেমন লাইট যদি দেই তাহলে সেলেনিয়াম নামক একটা ম্যাটেরিয়াল আছে, তার রেজিস্ট্যান্স কিটা হয়? কমে যায়, ঠিক আছে। যেমন হোয়েন এক্সপোজ টু লাইট। এরপরে যেমন বিসমাথ আছে একটা ম্যাটেরিয়াল, তার রেজিস্ট্যান্স বাড়ি যায়, বিসমাথ, ঠিক আছে। সব শুনছো, এটা পিরিয়ডিক টেবল যে ফোর্সে জানবো। তার রেজিস্ট্যান্স কিটা হয়? বাড়ি যায়। কোন সময়? যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারে ঢুকানি হয়। আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছি, ইলেকট্রিক ফিল্ড সিমিলারলি এরকম ম্যাগনেটিক ফিল্ডও আছে। দুইটা ম্যাগনেট রাখলাম, মাঝখানের জায়গাটা কিটা? ম্যাগনেটিক ফিল্ড।
ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে ঢুকাইলে বিসমাথের রেজিস্ট্যান্স বাড়ি যায়। এরপরে যেমন প্রেসার দিলে কার্বনের রেজিস্ট্যান্স কমে যায়। তো এগুলা বিভিন্ন জিনিস আছে। কার্বন গ্রাফাইট, ঠিক আছে, তাহলে কার্বন পাউডার ধরো বা যেসব ধরো, ঠিক আছে, কার্বন ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, এটা আমরা জানি। নেক্সট স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা একটু ভালো করে মনোযোগ দিয়া বুঝো রে, এটা এটা খুব ইম্পর্টেন্ট। শোনো, তাহলে এখানের মধ্যে আর ইকুয়ালস টু হইতাছে রো এল বাই এ। তাহলে এখান থেকে রো ইকুয়ালস টু কিটা লিখতে পারি আমরা? রো ইকুয়ালস টু কিটা লিখতে পারি? রোর লগে কে মাল্টিপ্লাই আছে? এল আছে, এল আর আর এর লগে এ মাল্টিপ্লাই আছে, তাহলে আর এ বাই এল। দেখো না এরকম লেখা যায় না? রো ইকুয়াল টু লেখা যায়নি রে, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে, সাইড চেঞ্জ করার পরে, এটসেট্রা এটসেট্রা। তাহলে রো ইকুয়াল টু যদি আর এ বাই এল হয়, তাহলে আমরা এমন একটা তার লইছি, যে তারটার ক্রস সেকশনাল এরিয়া হইতাছে, মনে করো এই জায়গার এরিয়াটা, যে এরিয়া মানে কি, এই জায়গাটা এরিয়া হইতাছে 1 মিটার স্কোয়ার, ওই তারটার লেন্থ হইতাছে মনে করো 1 মিটার। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে রো ইকুয়াল টু কিতে হইব? আর হয়ে যাব না, কারণ 1 1 সব 1 1 হয়ে যাব। তাহলে রো ইকুয়াল টু কিতে হয়ে যাব? আর। তাহলে আমরা যদি রো এর ডেফিনেশন কইতে চাই, তাহলে রো তো আর হই, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কিটা? রেজিস্ট্যান্স কোন সময়? 1 মিটার তারের 1 মিটার স্কোয়ার এরিয়ার। তাহলে হোয়াট ইজ যদি কয় তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে তুমি কিটা কইবাই? তুমি কইবাই যে আমরা যদি একটা 1 মিটার তার লম্বা একটা তার লই, 1 মিটার লম্বা তার লই, যে তারটার এই জায়গার এরিয়াটা হইতাছে 1 মিটার স্কোয়ার, ওই তারটার যতটুকু রেজিস্ট্যান্স হইব ওইটাই রেজিস্টিভিটি, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, আর এটা হইতাছে লেন্থ হইতাছে 1 মিটার। তাহলে এরকম যদি তার লই, ওই তারের রেজিস্টিভিটি কত হইব? রেজিস্ট্যান্সের সমান হইব, মানে সে যতটুকু রেজিস্ট্যান্স দিব, এই তারটায় যতটুকু রেজিস্ট্যান্স দিব, এটাই তার রেজিস্টিভিটি, ঠিক আছে। ওই যে এখানে কইছে, ইন আদার ওয়ার্ডস রেজিস্টিভিটি অফ এ ম্যাটেরিয়াল রেফার্স টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্যাট ম্যাটেরিয়াল পার ইউনিট লেন্থ এন্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। পার ইউনিট মানে কি? দা 1 ইউনিট মানে হইতাছে 1, পার ইউনিট লেন্থ আর পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার যদি তার লো, ওই তারে যেতটুক রেজিস্ট্যান্স দিব ওইটা হইতাছে তার রেজিস্টিভিটি। যেমন, ঠিক আছে, একটু আমরা নিউমারিক্যালি বুঝি জিনিসটা। যেমন আমরা যদি মনে করো আজকে একটা কপারের তার লই, এই তারটার এই লেন্থটা হইতাছে 1 মিটার, তারটার এই জায়গার এরিয়া হইতাছে 1 মিটার স্কোয়ার। আরেকটা কপারের তার লইছি, ঠিক আছে, এই তারটা হইতাছে মনে করো 5 মিটার, ঠিক আছে, তার এই জায়গার এরিয়া হইতাছে 1 মিটার স্কোয়ার। তাহলে এটাও কপার, ঠিক আছে, এটাও কপার, দুটোটাই কপার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে দুটোটা তারের মধ্যে রেজিস্ট্যান্স কার বেশি? রেজিস্ট্যান্স কার বেশি? নিচের তারের রেজিস্ট্যান্স বেশি, কারণ তার লম্বা। রেজিস্টিভিটি কোনটার বেশি? দুটোটার সমান। বিকজ, ঠিক আছে, বিকজ হইতাছে অতটুক জায়গার মধ্যে রেজিস্ট্যান্স দিব কত জানো নি? কপারে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম, এতটুক রেজিস্ট্যান্স দিব 1 মিটারে। তাহলে এত বড় কপারের তার লইলেও কোনো লাভ নাই, আমরা 1 মিটারেই হিসাব করব, আমরা হিসাবটা 1 মিটারেই করব। তাহলে কপারের তার তুমি 1 মিটার লম্বা লো আর 10 মিটার লম্বা, হে রেজিস্ট্যান্স 1 মিটারে কতখান দিব? সমানিত দিব। আজকে মনে করো কপারের তার আমি এটা লইছি, এর রেজিস্ট্যান্স মনে করো আচ্ছা এই ভ্যালু না লইয়া, ঠিক আছে, এই ভ্যালু নিলে তোমরা ঘুমাই যাও, ঠিক আছে, এই ভ্যালু না লইয়া আমি মনে করো নিলাম 20 ওহম, ঠিক আছে। তুমি তোমার কাছে তোমার হাতে একটা 1 মিটার লম্বা তার আছে, ওই 1 মিটার লম্বা তারে রেজিস্ট্যান্স কতটুকু দিতেছে? 20 ওহম। তাহলে আমি যদি 50 মিটার লম্বা তার লই, ওই তারের মধ্যে তো 1 মিটারে 20 ওহমই দিব, এটাই তো রেজিস্টিভিটি। 1 মিটারে যতটুকু রেজিস্ট্যান্স দেয়, একটা তারের মধ্যে 1 মিটারে যতটুকু রেজিস্ট্যান্স দেয়, দ্যাট ইজ ইটস রেজিস্টিভিটি। বুঝছো না রেজিস্টিভিটি জিনিসটা কিটা? তাহলে তার যদি বদলাই, তাহলে রেজিস্টিভিটি বদলাইবো, না রেজিস্টিভিটি জীবনে বদলাইতো না। তোমার এখন প্রশ্ন করবো, হোয়াট ডু ইউ মিন? ক্রস সেকশনাল এরিয়া বদলাইবো, ইয়ে রেজিস্টিভিটি জীবনে বদলাইতো না। ক্রস সেকশনাল এরিয়া যদি তুমি মনে করো এটা 2 মিটার স্কোয়ার করিলাও, কিন্তু হে তো হিসাব করবো 1 মিটার স্কোয়ারই, কারণ রেজিস্টিভিটি ডেফিনেশনটা ফিক্সড। হে কইতাছে কিটা? হে কইতাছে যে 1 মিটার স্কোয়ার এরিয়া এবং 1 মিটার লম্বা তারের মধ্যে যতটুকু রেজিস্ট্যান্স পড়ে ওইটাই হইতাছে আমার রেজিস্টিভিটি। এটা সব জিনিসের লিগে ফিক্সড, ওইটা সব জিনিসের লিগে কিটা ফিক্সড। মনে করো আজকে তোমার একটা প্রশ্ন দিব এরকম এক্সামের মধ্যে দেখবা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য রেজিস্টিভিটি অফ কপার ইজ 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার, ঠিক আছে। রেজিস্টিভিটির ইউনিট কিন্তু ওহম মিটার। কেমনে জানো নি? ওই যে রো ইকুয়াল টু আর
এ বাই এল, ঠিক আছে? তাহলে আর তো আর এর ইউনিট কিতা, আর এর ইউনিট হচ্ছে ওহম, এর ইউনিট কিতা মিটার স্কয়ার, আর এখানে নিচে মিটার একটা খাটা যাইব, তাহলে থাকবো কিতা ওহম মিটার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কিতা ওহম মিটার, রেজিস্টিভিটির ইউনিট কিতা ওহম মিটার। তাহলে তোমারে যদি প্রশ্ন দেয়, একদম সিম্পল প্রশ্ন দিব, তুমি একদম সিম্পল ভাবে উত্তর দিবা। যে তোমারে জিগাইবো যে হোয়াট ডু ইউ মিন বাই রেজিস্টিভিটি অফ কপার ইজ 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। তুমি কইবাই যে কিচ্ছু না, 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার কপারের তার যদি লই, আর যদি ওই তারটা লম্বা 1 মিটার হয়, তাহলে ওই তারটায় অত ওহম রেজিস্ট্যান্স দিব, শেষ। ঠিক আছে? কইবাই যে a copper wire having 1 meter length and 1 meter square cross sectional area gives a resistance of 1.7 into 10 to the power -8 ohm. এতটুক রেজিস্ট্যান্স দে, অত ওহম মিটার রেজিস্ট্যান্স না, আবার এত ওহম রেজিস্ট্যান্স দে। রেজিস্টিভিটি হচ্ছে ওহম মিটার, রেজিস্ট্যান্স তো এতটুকু অবধি। ঠিক আছে? তাহলে এতটুক রেজিস্ট্যান্স কতটুক তারে দে, 1 মিটার লম্বা তার, এটাই হচ্ছে তার রেজিস্টিভিটি। মাথা থাকবো নি আর না যাইব গিয়া। তাহলে ওখানে কপার যদি বদলাও, অ্যালুমিনিয়াম লও, তাহলে রেজিস্টিভিটি চেঞ্জ হইব। বাট রেজিস্টিভিটি আমরা যদি মনে করো 1 কোয়েল তার লই, তোমার যদি 1 কোয়েল তার, কোয়েল 1 কোয়েল তার যদি লও, কপারের তার নিয়ে আমি তোমার দিলাম, আমি কইলাম কও এটার রেজিস্টিভিটি কত, তুমি কইবা স্যার 1.7। কারণ আমি তো 1 মিটারে হিসাব করব, আমি তো 1 মিটার হিসাব করব, আমি 50 মিটারে ধরে হিসাব করব। রেজিস্ট্যান্স কইলে আমি 50 মিটার লইমু, 20 মিটার লইমু, 30 মিটার লইমু, কারণ লেন্থের উপরে ডিপেন্ড করে। বুঝতে পারতাছো জিনিসটি? বুঝা যাননি রে? তাহলে রেজিস্টিভিটি ডেফিনিশন কিটা? এট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স, কনস্ট্যান্ট টেম্পারেচার এখানে, কারণ রেজিস্ট্যান্স হলে চেঞ্জ হতে থাকবো। দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু এন্ডস অফ এ কন্ডাক্টর উইথ ইউনিট লেন্থ and unit cross sectional area is called resistivity of the conductor. লেন্থ হইব 1 ইউনিট, ইউনিট তো যেটা হইতারে 1 মিটার 1 সেন্টিমিটার, আজকে মিটার মিটার চিল্লাইরাম, তোমারে যদি দিয়া দে ওহম সেন্টিমিটার, তাহলে তুমি কিটা কইবাই, মিটারে উত্তর দিবাই নি না, তুমি কইবাই যে 1 সেন্টিমিটার লেন্থ এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়ার তারের মধ্যে অতটুক রেজিস্ট্যান্স দিতেছে। তাহলে এটা ইউনিট যেটা হইতারে, এলিগা 1 ইউনিট কয়, 1 মিটার হয় না এলিগা। ঠিক আছে? তাহলে 1 ইউনিট লেন্থ লইলাম আর 1 ইউনিট স্কয়ার বা ইউনিট ক্রস সেকশনাল এরিয়া নিলাম, নিলে পরে তার মধ্যে যতটুকু রেজিস্ট্যান্স পড়বো এটাই কি হইব তার রেজিস্টিভিটি। আর কইতে পারতাম না, বহুতবার কইলিছি। ঠিক আছে? লাস্ট টপিক কন্ডাক্টেন্স। ঠিক আছে? এন্ড কন্ডাক্টিভিটি। ঠিক আছে? এক টানে শেষ করবো। কত, 1 ঘন্টা নেই? 1 ঘন্টা হইছে না তো কোনো? Conductance and conductivity. What is conductance and conductivity? Conductance মানে কিটা? Opposite of resistance. Opposite of resistance. এখন একটা তারের মধ্যে রেজিস্ট্যান্স বেশি মানে কন্ডাক্টেন্স কিটা কম, কন্ডাক্ট করতে পারে আর কি। তাহলে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স কিটা অপোজিট, মানে কিটা রেসিপ্রোকাল, ওই যে ভ্যালু কন্ডাক্টেন্স ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। তাহলে একটা তারের যদি মনে করো রেজিস্ট্যান্স দেয় 20 ওহম, তাহলে তার কন্ডাক্টেন্স কত হইব? 1 বাই 20 পার ওহম, পার ওহম হইব, কারণ এখানে নিচে ওহম আইব না নি, 1 বাই রেজিস্ট্যান্স না নি। তাহলে 1 বাই রেজিস্ট্যান্স মানে কিটা, ওহমটা নিচে আছে, উপরে গেলে কিটা হইব? ওহম টু দি পাওয়ার -1। তাহলে এটারে কিটা লিখি আমরা? ওহম লিখি। আর এটারে কিটা লিখমু? মো, মো উল্টা এমএজো, উল্টা, উল্টাই গেছে, মজার জিনিস বানাইছে, ওহমের উল্টা মো, মো বানাইছে। আমার নামেও থাকতো, থাকলে আমার নামে থাকতো। ঠিক আছে? এটার ওরা মো বানাইতো, কোনো মিনিং থাকুক না থাকুক। তাহলে এসআই সিস্টেমে কন্ডাক্টেন্সের ইউনিট কিটা কিটা? ওই যে পার ওহম বা ওহম ইনভার্স বা মো। ঠিক আছে? এটার আরেকটা ইউনিট আছে, শোনো, এটার আরেকটাও ইউনিট আছে, এটা হচ্ছে সাইমেন। তো সাইমেনটা আমরা বহুত কম ইউজ করি, আমরা ওই মোটা ইউজ করি। ঠিক আছে? তাহলে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স শোনো, কন্ডাক্টেন্স বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম দিছে। কন্ডাক্টেন্স সি দিছে, কোনো জায়গায় আর দিছে, সরি আর না, কোনো জায়গায় জি দিছে, কোনো জায়গায় এস দিছে। তো আমরা কন্ডাক্টেন্স এস ইকুয়াল টু কিটা লিখবো? 1 বাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যত বেশি হইব তারের মধ্যে কন্ডাক্টেন্স তত, আর রেজিস্ট্যান্স যত কম হইব, তাহলে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার কোনটার কন্ডাক্টেন্স সবচেয়ে বেশি? কারণ সিলভার রেজিস্ট্যান্স সবচেয়ে কম। প্রশ্ন আইতে পারে পরীক্ষাতে। ঠিক আছে? নেক্সট conductivity. It is what? It is the opposite of resistivity. Resistivity opposite. তাহলে resistivity আসিল রো,
তাহলে এটা হইব কিটা সিগমা ইকুয়াল টু 1 বাই রো। ঠিক আছে, এটার কিটা কই সিগমা ম্যান, সিগমা বয়। ঠিক আছে, সিগমা সিগমা কন্ডাক্টিভিটি। ঠিক আছে, সিগমাটা কিরকম জানো নি, ওই দেখো এটা আসলে এস এর মতো দিয়ে এরকম আর কি। ঠিক আছে, তো এটা না 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 এরকম না। ঠিক আছে, এটা কিছু একটা আছে এরকম, এটা ডেল্টা, বেজাল লাগি যাব। ঠিক আছে, এটা ডেল্টা, কিন্তু ডেল্টা আসিল, ডেল্টা পাইমু আমরা, ডেল্টা তো পাইছিও। ডেল্টা কিটা আসিল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, হ্যাঁ, কন্ডাক্টিভিটি অপোজিট অফ রেজিস্টিভিটি, ওই যে এখানে আছে দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল ইজ কল্ড কন্ডাক্ট, না না না, দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি কিটা হইছে কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইফ দ্য রেজিস্টিভিটি, ওই রেজিস্টিভিটি হইব এটা, দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি, এটা ঠিক করিলাম ম্যাটেরিয়ালে, দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ কল্ড দ্য কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট না, শুধু কন্ডাক্টিভিটি। ঠিক আছে, ইফ দ্য রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর ইজ রো দেন ইটস কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট না, শুধু কন্ডাক্টিভিটি ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু 1 বাই রো। ঠিক আছে, ঠিক উল্টাই যাব। তাহলে কোনো একটা তারের যদি রেজিস্টিভিটি দেয় 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, তাহলে তার কন্ডাক্টিভিটি যদি কয় তোমার বাইর করতে হয় কত হইব, তাহলে এটা হইব 1 বাই 1.7, দাঁড়ান লাগে কি তাই আবার, তাহলে 10⁸ উপরে উঠে যাব, তাহলে 10⁸ উপরে উঠলে কি হইব 10⁸ উপরে উঠলে প্লাস হইব, আর ডিভাইডেড বাই 1.7, এটা ভাগ করলে যা হইব। এটার একটা কাজ করতে পারো 10 বাই না 1 বাই 1.7 আলগা করিলাও আর 10⁸ এর উপরে উঠে দিল, তাহলে 10⁸ পজিটিভ হয়ে গেছে, মানে ইট ইজ এ গুড থিং। ঠিক আছে, মানে এটা কন্ডাক্টিভিটি, বুঝা গেছে। তাহলে কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি রেজিস্টিভিটি, এরকম ভাবে আইতেছে নামগুলা। ঠিক আছে, নিউমারিক্যাল। ঠিক আছে, 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট এর পরে আমরা নিউমারিক্যালটা শুরু করবো, এটাও তোমরা চেষ্টা করো সলভ করার। তাহলে এই প্রশ্নটা হয়েছে নি তোমরা শিওর তো? ঠিক আছে, সোজা 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 কইছে potential difference between the 2 points of a wire carrying current 2 ampere is 0.1 volt, calculate the resistance। এটা একটা প্রশ্ন হইলো, R equals to হইতাছে V by I, তাহলে V equal to হইতাছে 0.1, তাহলে 0.1 divided by 2, তো কত আইব, এটা আইব 10 by 0.5 এম্পিয়ার ওহম। ঠিক আছে, আরে 0.1 রে 10 লিখছি, নিচে আবার 10 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এটা যদি না বুঝো তোমরা দেখাম হইব 2 এর লগে কত গুণ করলে 0.1 হয়, 2 ইনটু 0.5 কত হইব, 0.05 হইব, 0.05, ভেরি গুড। ঠিক আছে, দেওয়াস, আচ্ছা তাহলে রেজিস্ট্যান্স আইছে নেই। নেক্সট কোশ্চেন, a simple electric circuit has a 24 volt battery। अच्छा, simple circuit, let me draw the circuit। ঠিক আছে, একটা সিম্পল সার্কিট, তার মধ্যে দিছে 24 ভোল্ট, আর কি দিছে রেজিস্টার দিছে 60 ওহম, 60 ওহম। কইছে হোয়াট উইল বি দ্য কারেন্ট, কারেন্ট কত হইব, এগুলো মুখে মুখে করি আমরা, মুখে মুখে 60 এর লগে কত গুণ করলে 24 হইব। ঠিক আছে, কেমনে করমু, তাহলে আমরা জানি কিটা কিটা লাগে, আমরা লাগে আই, তাহলে আই ইকুয়ালস টু কিটা হইব ভি বাই আর, তাহলে কত হইব 24 বাই 60, কিটা দিয়ে যাইব 12 দিয়া, 12 2 যা 12 5 যা, তাহলে 2 দিয়া 5 5 দিয়া 2 রে 0.4 0.4 এম্পিয়ার। ঠিক আছে, বুঝা যাইতাছি রে, তোমরা কিটা বুঝরাই না নি, বেসিক অঙ্ক এটা যদি না পারো কেমন হইব, বেসিক অঙ্ক কিটা ওটা রো অঙ্ক হইলো, ভাগ করতেছি 24 রে 60 দিয়া, আগেরটা বুঝছো না, 0.1 বাই 2, তাহলে 0.1 রে লেখা যায় 0.1 ইন্টু 10 বাই 2 ইন্টু 10, এটা লেখা যায়, ও এটা তো 1 হইব 1 বাই 20, 1 বাই 20,
0.05, ঠিক আছে, 1/20, ঠিক আছে। তাহলে 20 রে যখন 1 দিয়ে ভাগ করবো, 20 রে যখন 1 দিয়ে ডিভাইড করবো, তাহলে পয়েন্ট নিমু, এটা 0 দিমু, আরটা 0 দিমু, আরটা 0 দিমু, 25 যা 100, ঠিক আছে, ওই 0.05 ওহম আইব। এলে কিন্তু আমারও তো 0.5 আইতাছে। আমি থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, এটা শেষ নি? শেষ। এন ইলেকট্রিক আয়রন, ঠিক আছে, এটা আয়রন না, আয়ন কয়, ঠিক আছে, আয়রন কইলেছি এটা। এটা এটা জানো নি কিটা কয়? এটা কিন্তু আয়রন না, এটা আয়ন, ঠিক আছে, আয়ন আয়ন আয়ন, স্ত্রী স্ত্রী, আয়ন আয়ন, ঠিক আছে। এন ইলেকট্রিক আয়ন ড্রস এ কারেন্ট অফ 3.4 এম্পিয়ার। কারেন্ট কত? কারেন্ট হইতাছে 3.4 এম্পিয়ার from a 220 volt supply line. What current will the electric iron draw when connected to 110 volt supply? ঠিক আছে, কইছে একটা ইলেকট্রিক আয়ন এক প্রথম কানেক্টেড আছে কি কিসের মধ্যে, কিসের মধ্যে কানেক্টেড প্রথম? 220 ভোল্টের মধ্যে। তখন কারেন্ট কতটুক টানে? 3.4 এম্পিয়ার। তাহলে আগে তার রেজিস্ট্যান্সটা বার করে লিখি। এরপরে কইছে তারে নিয়ে কানেক্ট করছি আরেকটা ডিভাইসের মধ্যে যার ভোল্টেজ কত? 110। তখন কতটুক কারেন্ট টানবো, ঠিক আছে। তাহলে আমার কাছে আরটা তো আননোন দুটার মধ্যেই, তাহলে আর আগে বার করে লিখতে লাগবে। তাহলে এটার মধ্যে আর কত হইব? আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি হচ্ছে 220 বাই 3.4, তাহলে কত হইতেছে? 2200 বাই 34, ঠিক আছে। তাহলে কিটা দিয়ে কাটতে হয়? কত ছোট সংখ্যা নেই, 11 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 1100, ঠিক আছে। এটাতে 17 পয়েন্ট আইলে আনসার, পয়েন্ট আইলে আনসার কত আই? আর ইকুয়ালস টু 4.64, 64.7 ওহম। এটা আইছে রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সে লাগাইছি এখানে, আর ভোল্টেজ দিছি অত, তাহলে কইছে কারেন্ট কত? তাহলে ওখানে কারেন্ট আই ইকুয়ালস টু কি হইব? ভি বাই আর। তাহলে ভি কত? 110 বাই 64.7। আনসার কত? মনে অঙ্ক করার সময় নাই। কত আইব আনসার? কারেন্ট 1. শুধু 7 নেই, 1.7 এম্পিয়ার। তোমরা ঘরে এগুলা করবা কিন্তু, ঠিক আছে, আমি তো কইরা কইরা দিতেছি, ঘরে কিন্তু বাড়িতে গিয়ে আবার করবা। কারণ এই যে ভি ইকুয়ালস টু আই আর রে সব অ্যাঙ্গেলে দেখানির লিগে এই অঙ্কগুলো তুলে দিছি আমি। বি ইকুয়াল টু আই আর যাতে সব দিকে মুখস্থ হয়ে যায়, যে আই ইকুয়াল টু ভি বাই আর ইকুয়াল টু ভি বাই আই, ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর, সব যাতে একদম সুন্দর কইরা মাজা ঘষা কইরা একদম সুন্দর হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, এ কপার ওয়্যার অফ লেন্থ 2 মিটার এন্ড এরিয়া অফ ক্রস সেকশন এত এত লিখলে আমরা কিটা কিটা দিছি, ঠিক আছে। লেন্থ এল ইকুয়াল টু দিছে 2 মিটার, ক্রস সেকশনাল এরিয়া দিছে এ ইকুয়ালস টু 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। আর কি দিছে? রেজিস্ট্যান্স দিছে কত? আর ইকুয়ালস টু কত দিছে? 2 ইনটু 10 টু দি পাওয়ার -2 ওহম। অন কইছে রেজিস্টিভিটি ক্যালকুলেট করতে। এটা একটা প্রশ্ন হইলো, ডাইরেক্ট ফর্মুলা। তাহলে রেজিস্টিভিটি ইকুয়াল টু কত? আর এল। তাহলে হইতাছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -2 ইনটু এ কত? 1.7 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2, 2 কাটো। তাহলে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার কত? -8। এইটা কে? কোন তার? সরিগেটারে নেম দা ওয়্যার, ওই যে ঠিক আছে, বুঝা গেছে না জিনিসটা? কিতা করতাম দাঁড়াইয়া, বই ম্যাটেরিয়াল আছে তো, সময় নাই, অনেক দাঁড়ানোর সময় কো কোন দৌড়াইতায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ কপার ওয়্যার হ্যাজ এ ডায়ামিটার, কপার ওয়্যারের ডায়ামিটার দিছে, তাহলে ডি ইকুয়ালস টু কত? 0.5 মিলিমিটার। ডায়ামিটার দিয়ে কি ব্যাং করতাম আমি? আমার লাগে কিটা? এরিয়া। এরিয়ার ফর্মুলা কিটা? পাই আর স্কয়ার। ক্রস সেকশনাল এরিয়া তো, ক্রস সেকশনাল এরিয়া, তে ক্রস সেকশনাল মানে কিটা? সার্কেল, সার্কেলের এরিয়া কিটা? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার হইলে আর লাগবো, তাহলে মারো এটারে গুল্লি, 0.5/2, 0.25। তাহলে 0.25 হইতাছে আমার রেডিয়াস, তাহলে ইনটু কত? 0.25 ইনটু কত? 3.14। এটা কিটা? এটা এরিয়া। পাই আর স্কয়ার,
বার করে লইছি ঠিক আছে পাই আর স্কয়ার তাহলে বার করে লইছি আর কিটা কইছে what will be the length of the wire to make it resistance 10 ohm ঠিক আছে কইছে লেন্থ কত হইব যাতে রেজিস্ট্যান্স 10 ওহম হয় তাহলে L ইকুয়াল টু কত হইব R ইকুয়াল টু যদি রো L বাই A হয় L ইকুয়াল টু কত হইব RA বাই রো তাহলে L ইকুয়ালস টু R কত দিছে 10 ইনটু A কত হইব 0.25 হোল স্কয়ার ইনটু 3.14 আমি আইয়া ফিটিয়া যাই মোটরে ঠিক আছে কি হইছে স্টেপলার ওহন দিতাম না ডিভাইডেড বাই রো কত হইব রেজিস্টিভিটি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -8 রো মানে রেজিস্টিভিটি কে কইছে রে সাতকাণ্ড রামায়ণ পড়া সীতা সীতা খার বাবা জানি আসিল ঠিক আছে তাহলে এটা কাটাকাটি করলে কি হইব আনসার কিটা লেন্থ কত দিছে ম্যাটেরিয়াল তোমরা সামনে আমি উত্তর কইতাম নি কত হইব লেন্থ এ কপার ওয়্যার তাড়াতাড়ি করো তোমরা নেক্সট ক্লাস আছে এটা করলে ভাল লাগে নি তোমরা তো লেন্থ হইতাছে 2 মিটার এটা প্রথম প্রশ্ন এ বি কিটা কইছে হাউ মাচ ডাজ দ্য রেজিস্ট্যান্স চেঞ্জ ইফ দ্য মাথা দাও তিরিবিরি লাই মনে খাতা কোথা তোমরা কিটা তোমরা পাগল নি হ্যাঁ 122.7 মিটার ঠিক আছে ম্যাটেরিয়ালটি রাখ চোখের সামনে রাখ এরকম জীবনও কেউ করাই দাও গাম বেরিতেছে সারা শরীরে দিয়া একটু সিরিয়াস না তোমরা কেউ একটা প্রশ্ন জিগাইলে এটা কই জানি আসলো ম্যাটেরিয়াল কই ওই দে ম্যাটেরিয়াল দে এরকম অবস্থা এমন কেলিকা আমি বুঝি না লগে লগে সেকেন্ডে উত্তর আইতো আমার লগে লগে তোমরা করতায়ও করা তো বাদই দিলাইলাম উত্তর কইতে পারো না নেক্সট আরপরে কিটা কইছে যদি ডায়ামিটার ডাবল হই যায় তাইলে কইছে রেজিস্ট্যান্স কিটা হইব ঠিক আছে হাউ মাচ ডাজ দ্য রেজিস্ট্যান্স চেঞ্জ কইছে কতটুক চেঞ্জ হইব কইছে ঠিক আছে ভ্যালু লু জিগাইছে না জাস্ট কতটুক চেঞ্জ হইব তাহলে বিষয়টা দেখো আমরা যখন ডায়ামিটার দিয়ে ইকুয়েশনটা বানাইমু দেখো ডায়ামিটার দিয়ে যখন বানাইমু তখন R ইকুয়ালস টু হইতাছে রো L বাই A তাহলে এরিয়া মানে কিটা পাই আর স্কয়ার আর যদি ডায়ামিটার দিয়ে লিখি দিলে কিটা কমু পাই ডি বাই 2 হোল স্কয়ার এরকম বিষয়টা লিখমু ডি বাই 2 হোল স্কয়ার তাহলে এখানে কিটা থাকবো ডি বাই 2 হোল স্কয়ার থাকবো তাহলে এখানে ডায়ামিটার কিটা কইছে ডাবল কইছে তাহলে ডায়ামিটার আসিল কত ডায়ামিটার ডাবল না নি আচ্ছা ডায়ামিটার যদি ডাবল হয় বুঝো জিনিসটা ডায়ামিটার যদি ডাবল হয় ডায়ামিটার উপরে আসে স্কয়ার ঠিক আছে ডায়ামিটার কত আছে এখানে ডাবল হয়ে যাব যদি কয় ডায়ামিটার ডি থেকে 2d হয়ে যাব তাহলে যদি ডি থেকে 2d হয় একটা হইতাছে d বাই 2 আর এটা হইতাছে 2d বাই 2 হোল স্কয়ার তাহলে এখানে কত হইতাছে ডায়ামিটার কত হইব 4 টাইমস হয়ে যাব তো ডায়ামিটার যদি 4 টাইমস হই যায় তো রেজিস্ট্যান্স কত হইব 4 টাইমস কমে যাব কারণ ডায়ামিটারের লগের রিলেশন কি রকম ডায়ামিটার তো নিচে বহাত না নি তাহলে রেজিস্ট্যান্স কত হইব ওই যে R ইকুয়ালস টু রো L বাই A এখানে তো ডায়ামিটার বহাত তাহলে ডায়ামিটার যদি ডাবল হয়ে যায় দ্য রেজিস্ট্যান্স 4 টাইমস কমে যাবে বুঝা গেছে 1/4 হয়ে যাব আর কি লেখা আছে নি কেন 1/4 রেজিস্ট্যান্স উইল বি 1/4 4 টাইমস কমা মানে কি 4 ভাগের 1 ভাগ হয়ে যাওয়া ঠিক আছে যদি থাকে 40 ওহম হয়ে যাব কত 10 ওহম ঠিক আছে ডায়ামিটার যদি ডাবল হয়ে যায় মনে থাকবো না জিনিসটা নেক্সট a 6 ohm resistance wire is doubled up by folding calculate the new resistance of the wire একটা তার আছে ঠিক আছে এই তারটার রেজিস্ট্যান্স দিছে কত 6 ওহম আর কিছু দিছে না আর কইছে তারটারে বলিয়া আমরা অর্ধেক করে দিছি মানে এটারে বলিয়া অর্ধেক করে লিছি এখন কইছে তার রেজিস্ট্যান্স কত হইব ঠিক আছে ওই যে কইছে ফোল্ডিং ডাবল আপ বাই ফোল্ডিং মানে এটার বলিয়া তারটারে মোটা করে লিছি আর এবং লেন্থ অর্ধেক করে লিছি তাহলে প্রথম কেসে R ইকুয়ালস টু রো L বাই A থাকবো প্রথমটার মধ্যে লেন্থ কত L লেন্থ এরিয়া কত A এরিয়া ঠিক আছে পরেরটার মধ্যে R ড্যাশ যখন হইব নতুন রেজিস্ট্যান্স যখন আইব তখন লেন্থ কিটা হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে অর্ধেক হইলে মানে কত হইছে L বাই 2 হয়ে গেছে রো তো সেমই থাকবো আচ্ছা এরিয়া কিটা হইছে এরিয়া ডাবল হইছে
ঠিক আছে, এটা এরকম আছে, এটা বলিয়ে যদি এরকম করি এটা কি হইব, ডাবল হয়ে যাব, তাহলে কি হয়ে যাব 2a হয়ে যাব। তাহলে r ড্যাশ ইকুয়াল টু এখানে এই 2টা কি হইব নিচে আইব র l বাই 4a হইব। ওখানে 1/4 এর সামনে আনিলাই কেন 1/4 রে, কারণ রো l বাই এর ভ্যালু আছে আমাদের কাছে, ওই যে কইয়া দিছে 6 ওহম, তো তারটার আগের রেজিস্ট্যান্স আসলো 6 ওহম, মানে এটা আস্তাটা সমান সমান কত 6 ওহম। তাহলে এখানে r ড্যাশ ইকুয়াল টু 1/4 সামনে আনো আর জাস্ট লিখিলেও রো l বাই এ লিখতে পারবা। তাহলে এই আস্তারা জিনিসের মান কত, ভ্যালু কত 6, তাহলে এখানে 6 লিখিলাও। তাহলে r ড্যাশ ইকুয়াল টু কত হইতাছে 6/4, 2 দিয়া কাটলে 2 3 যা 2 2 যা, তাহলে 2 দিয়া কাটলে 1.5, তাহলে 1.5 ওহম, 1.5 ওহম হয়ে গেছে। তাহলে আসিল কত 6 ওহম আর হয়ে গেছে কত 1.5, কত টাইমস কমে গেছে, ভাগ করলে 4 টাইমস, মানে 1/4 হয়ে গেছে, 4 15 60, ঠিক আছে, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে গা, কেলিগা ওই যে এরিয়া ডাবল হইছে। তাহলে এরিয়া ডাবল হইছে, লেন্থও এখানে কমে গেছে, তাহলে রেজিস্ট্যান্সের মানে লাভই লাভ। এই যে তারটা, এই তারটার লেন্থ বড় আসলো, এরিয়া আসলো একটা, অসুবিধা নাই, যেমনে বেন্ড করছি এরিয়া বাড়াইছি তাহলে রেজিস্ট্যান্স গুড় করে দিব, লেন্থও কমে গেছে, আরো লাভ হইছে, তাহলে রেজিস্ট্যান্স কত কমে গেছে তো, ঠিক আছে 4 টাইমস কমে গেছে, 1/4 হয়ে গেছে, ঠিক আছে। আমরা 4 টাইমস কমা কই না, আমরা 1/4 কই এটা, ঠিক আছে মনে রাখো। ওই যে ইমেজ ম্যাগনিফিকেশন 4 টাইমস কমা কই মনি, 4 টাইমস মানে কি 4 গুণ হয়ে যাওয়া, 4 গুণ কমা কিচ্ছু আছে না এরকম, 4 ভাগের 1 ভাগ হয়ে যাওয়া 1/4, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ টু কন্ডাক্টর ইজ সেম, ঠিক আছে। আচ্ছা দুইটা কন্ডাক্টর না, এটি নাই তোমরা, এটা আমি নতুন অ্যাড করছি। দেখো এখানের মধ্যে আমি একটা তার লইছি, ঠিক আছে, এটা এ এটা বি, এখানে আরেকটা লইছি তার, এটা সি এটা ডি, ঠিক আছে। এই দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স কি হইব ভি এ মাইনাস ভিভি, এটা ধরিলাও ভি ওয়ান হইছে, ঠিক আছে, আর এটা হইতেছে কিটা ভিসি মাইনাস ভিডি, এটা হইতেছে ভি টু। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন potential difference across the ends of two conductor, দুইটা কন্ডাক্টরের কিটা সেম, মানে v1 equals to v2। আচ্ছা আর কি চাইছে, if the ratio of their current flowing through the two conductors is 2:3, মানে i1 is to i2 equal to হইতাছে কত 2:3, মানে এটাতে 2 ভাগ এটাতে 3 ভাগ, এমন না কিন্তু 2 এম্পিয়ার 3 এম্পিয়ার 2:3 রেশিও, ঠিক আছে। আজকে এটা হইতে পারে 12 এম্পিয়ার, এটা হইতে পারে 18 এম্পিয়ার, যে সাথে হইতে পারে, আজকে এটা হইতে পারে আজকে এটা হইতে পারে 14 এম্পিয়ার, এটা হইলে এটা কত হইব 21 এম্পিয়ার, ঠিক আছে। এটা ওই যে রেশিও করলে 2:3 আইব। তাহলে আমরা জানি না কিতা হইব, তাহলে আমরা যখন জিনিসগুলো জানি না কিতা হইব তখন আমরা এটা এক্স এর টার্মে ধরবি, ঠিক আছে। তাহলে এক্স এর টার্মে এখানে আমরা এক্স এর টার্মে ধরতাম না, কারণ আমরা কারেন্ট আছে, আমরা এটা ধরে লিমু 2i আর এটা ধরে লিমু 3i। তাহলে 2i কারেন্ট এটার মধ্যে 3i কারেন্ট এটার মধ্যে 2x 3x ধরি না নি আমরা রেশিওরে, 2i 3i কারেন্ট। আর কি কইছে, আচ্ছা হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স, তাহলে এটার রেজিস্ট্যান্স কত হইব r1, এটার রেজিস্ট্যান্স কত হইব r2, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে v ইকুয়ালস টু ir, তাহলে আমরা এর মধ্যে প্রথমটার মধ্যে যদি ফর্মুলা লাগাই, প্রথমটার মধ্যে v1 ইকুয়ালস টু কি হইব 2i r1 ir, আর এটার মধ্যে লাগাইলে কি হইব v2 ইকুয়ালস টু 3i r2, তাহলে এই দুটোটা কইছে সমান, v1 ইকুয়ালস টু v2, মাঝখানের পার্টিশন সরে গেছে, তাহলে 2i r1 মাস্ট বি ইকুয়াল টু 3i r2, কে কাটা যাইব, কে সই দিব i সই দিব, তাহলে r1 বাই r2 কত হইব, এটি কেমনে করি আমরা, r1 বাই r2, r2 এর লগে গুণ খেয়ে আছে 3, তাহলে 3টা উপরে যাইব, তাহলে आंसर কি দাইব 3:1.5 কি দাইব, আবার রেশিও কইছে 3:2, তাহলে রেশিও কত হইব 3:2 হইব রেজিস্ট্যান্সের রেশিও, ঠিক আছে। উল্টে দিব, কারণ ওই যার কারেন্ট বেশি আর রেজিস্ট্যান্স কম হইব। The resistance of one conductor is doubled that of other, আচ্ছা রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর, এটা বুঝো প্রশ্নটা, এটা ল্যাঙ্গুয়েজে খেলা আছে, এলিগে এটা এড করছি, রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর ইজ ডাবলড that of the other, মানে মানে অন্যটা যদি আর হয় হে কত হইব হে হইব, আরে অন্যটা আগে ধরতে লাগবে, তাহলে অন্য আর যদি হয় এটা ডাবল হয়, ইয়েস। আর কি কইছে, if the potential across the conductor are same, what will be the ratio of their electric current, মানে এটার যদি কারেন্ট হয় i1, এটার যদি কারেন্ট হয় i2, তাহলে i1 i2 রেশিও কইছে তোমার এখন বাইর করতে হবে, তাহলে v সেম,
তাহলে এটারও v ইকুয়ালস টু এটারও v ইকুয়ালস টু তাহলে এখানের মধ্যে কইব কিটা i1 টু r ইকুয়াল টু কিটা হইব i2 r ঠিক আছে তাহলে আমরা কিটা লাগে i1 বাই i2 আমরা কিটা লাগে i1 বাই i2 তাহলে i2 এর লগে কে গুণ আছে r গুণ আছে তাহলে r উপরে যাইব বাই 2r তাহলে রেশিও কত 1:2 তাহলে রেশিও অফ i1 এন্ড i2 কিটা 1:2 নেক্সট কোশ্চেন মজা লাগেননি ঠিক আছে যারা বুঝে তারা মজা লাগবে ঠিক আছে দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট কোশ্চেন ঠিক আছে আমি ভাবছিলাম এটা লাস্ট এটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে এটা সবচেয়ে ইন্টারেস্টিং কিটা এটা লেন্থ 20% ঠিক আছে এই প্রশ্নটা কিটা কইছে একটা তার ঠিক আছে একটা তার লেন্থ 20% বাড়াইছে এটা তারের লেন্থ 20% ইনক্রিজ করছে তাহলে 20% 30% এটি বুঝোনি তোমরা ঠিক আছে কোন জিনিস যদি মনে করো দাম হয় 770 টাকা তাহলে তার 30% কত হইব মুখে মুখে কইতে পারবাইনি হইছে না 770 হ্যাঁ 700 কইছি না তো তাহলে কিটা করে ওই যে ক্যালকুলেশনটা করছে কেমনে করছে জানো নি 700 টাকা যদি কোনো জিনিসের দাম হয় এটার যদি 30% কই আমি চোখ বুঝিয়া 10% বার করলাম 10% হইছে 70 টাকা 10% 70 টাকা হইলে 30% কত 3 7 21 210 টাকা ওই হ্যাঁ হিসাব ভালো হয়ে গেছে ঠিক আছে তাহলে 3 7 21 না 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 3 7 21 আরো 21 টাকা আইব 231 টাকা হইব 770 হইলে তাহলে ইটি মুখে মুখে ক্যালকুলেশন করা শিখবাই কোন জিনিসের 20% 30% 25% 40% এরকম তাহলে একটা জিনিসের 20% বাড়ানি মানে কিটা জিনিসটা আসিল 100% 20% বাড়াইছি মানে কত হইছে 120% একটা জিনিস আমরা তো সব জিনিস ওই 100% থাকে না কোন জিনিসের 20% বাড়াইছি মানে কিটা হে নিজের মধ্যে 100% হের কত পার্সেন্ট বাড়াইছি আরো 20% দিলে মানে 120 হয়ে গেছে আস্তাটা জিনিস তাহলে একটা তার যার লেন্থ আছিল মনে করো 100% এটা বাড়িয়ে সেটা 120% হয়ে গেছে এটা হচ্ছে এল ড্যাশ ঠিক আছে তাহলে এটার 20% বাড়া মানে কিটা 120% হওয়া তাহলে আমি যদি এল ড্যাশ ইকুয়াল টু লিখি তাহলে এল ড্যাশ ইকুয়াল টু কিটা লিখবো 120% অফ এল মানে পুরানটার 120% হইছে তাহলে 120% মানে কিটা 120 বাই 100 পার্সেন্টেজ ওটাই তাহলে এটা কাটাকাটি করলে কত দেবো ঠিক আছে 100 তাহলে 120 আর 100 রে যদি 20 দিয়া কাটি দেই তাহলে 5 20 100 আর 6 20 120 তাহলে 6/5 হইতাছে এটারে আরেকটা মজার বিষয় আমরা নিতে পারি আমরা যদি 20% ইনক্রিজ কই না নি 20% ইনক্রিজ কই জিনিসটা মাথাতে রাখবাই এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট 20% মানে কিটা 20/100 এর মানে কিটা 1/5 তাহলে 20% বাড়া মানে কিটা জানো নি 5 ভাগের মধ্যে 1 ভাগ বাড়া মানে 6/5 ঠিক আছে 20% বাড়া মানে কিটা আমার জিনিসটা 5 আরে একটা 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 চকলেট মনে করো ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 5টা ভাগ আছে এটা 20% বাড়াই দিছি মানে ওই ভাগটা আরেকটা অ্যাড করে দিছি তাহলে কয়টা ভাগ হইছে 6 ভাগ হয়ে গেছে তাহলে 6/5 হইব তাহলে ওইতে শর্টকাটে 6/5 তাহলে নতুন যে লেন্থ হইছে নতুন যে তার হইছে এটা কিটা হই গেছে এটা হই গেছে আমরা এল ড্যাশ ইকুয়াল টু 6/5 এল মানে পুরানটার 6/5 টাইমস ঠিক আছে মানে বড় হইছে তো 6/5 টাইমস এলিগা এটা কিরকম আইছে ইমপ্রপার ফ্র্যাকশন আইছে বুঝতে পারতাছো না জিনিসগুলা যারা বুঝার মজা পাইতাছে কিন্তু আচ্ছা ইফ দ্য ভলিউম রিমেন্স আনচেঞ্জ এখন কইছে ভলিউম আনচেঞ্জ ভলিউম চেঞ্জ হইছে না তারের মানে কিটা তারটারে যখন আমরা লম্বা করছি তারটা কিটা হয়ে গেছে চিকনা হয়ে গেছে তাহলে মানে এমনে ভলিউম সেম মানে আজকে যদি একটা আমি এরকম একটা গ্লাস লই আর আজকে যদি আমি একটা এরকম একটা গ্লাস লই দুটোটার ভলিউম সেম একটা একটা মোটা চিকনা ঠিক মানে সরি বাটি পরিমাণ সমান তাহলে সিমিলারলি যখন এই তারটা এরকম আসছিল এটা টানছি পরে তারটা কিটা হয়ে গেছে তারটা কিটা হয়ে গেছে পাতলা হয়ে গেছে চিকনা হয়ে গেছে তাহলে ভলিউম দুটোটার কিরকম হইছে তাহলে এরিয়া কিটা হয়ে গেছে তারটার এরিয়া কথা বাদও কি আছে এরিয়া কি তৈব কমই যাইব তাহলে প্রথমটার এরিয়া যদি এ হয় পরেরটার এরিয়া কি তৈব এ ড্যাশ তাহলে আমরা এ ড্যাশটা বাইর করতে লাগবো নি রে এ ড্যাশ বাইর করতে লাগবো তাহলে প্রথম এরিয়া যদি এ হয় হোয়াট উইল বি দ্য নিউ রেজিস্ট্যান্স কইছে তাহলে আমরা সব এটি জিনিস বাইর করতেছি নাইলে তো রেজিস্ট্যান্স কিটা করবো আমরা নতুন এরিয়া কি তৈব এ ড্যাশ হয়ে যাব তাইলে
ভলিউম কইছে সেম আবার, তাহলে ভলিউম যদি কই আমরা প্রথমটার V1, পরেরটার ভলিউম হইতাছে V2, তাহলে জিনিসটা কিরকম? তার মানে কিটা? সিলিন্ডার। তার মানে কিটা রে? সিলিন্ডার না, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কিটা? পাই আর স্কয়ার এইচ। সি সি সি। তাহলে পাই আর স্কয়ারটা কিটা? এরিয়া। এইচ কিটা? লেন্থ। তার মানে কিটা? এরিয়া ইনটু লেন্থ। এরিয়া ইনটু লেন্থ এল। ওই যে এরিয়া মিটার স্কয়ার ইনটু মিটার, মিটার কিউব। কতভাবে বুঝন যায়? তাহলে এরিয়া ইনটু লেন্থ হইতাছে একটা, আর আরেকটা কিটা? এ ড্যাশ এল ড্যাশ। ভলিউম কইছে সেম, তাহলে এ এল, সরি এ এল, আর এখানের মধ্যে নতুন এরিয়া লাগে আমরা। এল ড্যাশ কত হইছে? এল ড্যাশ পুরানটার রেসপেক্টে 6/5L, তাহলে এল এল খাটি দাও। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কত হইতাছে? এ ড্যাশ ইকুয়াল টু, এটা এদিকে আইলে উল্টাই যাব, তাহলে 5/6, 5/6 এ। তাহলে নতুন এরিয়াও পাইলিছি, নতুন লেন্থও পাইলিছি। এখন আর কি তার দেরি? এখন আর বার করলাম, কারণ পুরানটার রেজিস্ট্যান্স দিয়া দিছে। তাহলে আমরা এখন জিনিসগুলা করে লিতে পারি। তাহলে আমরা আগের ফর্মুলায় মানে R1 যে পুরানা রেজিস্ট্যান্স, এটা কত? রো এল বাই এ ইকুয়ালস টু কত দিয়া দিছে? 5 ওহম। আর নতুনটা কত? R2, এটা কি তার? রো এল ড্যাশ বাই এ ড্যাশ। এটাই তো বাইর করতাম আমরা। তাহলে এটা বাইর করতে গেলে তাহলে R2 ইকুয়াল টু আমরা কিটা লিখবো? হ্যাঁ, সব ভ্যালু বসাবো। তাহলে এল ড্যাশ ইকুয়াল টু কত? 6/5L ডিভাইডেড বাই এ ড্যাশ কত? 5/6 এ। ঠিক আছে, এখন কিটা করবো? 6 উপরে যাইব, 5 নিচে আইব, মানে 6 6 36 হইব, আর 5 5 25 হইব। ঠিক আছে, এটি সব ছোট ক্লাসের জিনিস, এলিগা দেখছো নি জীবনে পড়াশোনা স্কিপ করতে নাই। তাহলে এখানে R2 ইকুয়ালস টু কত আইব? র এটা কত হইব? এই 6টা উপরে যাইব, আর এই 5 এর লগে 5 হইব, তাহলে 36L বাই কত হইব? 25A। ঠিক আছে, ওই আগে কিটা করছিলাম? 4টারে কিটা করছিলাম? সামনে আনি লিছিলাম। তাহলে 4 এর সামনে আনি লিলে এখনো সামনে আনি লিলাম খারে 36 আর 25। তাহলে R2 ইকুয়ালস টু 36/25 রো এল বাই এ। ওই দেখো রো এল বাই এর ভ্যালু 5, পুরানটা এটা পুরানটা। তাহলে R2 ইকুয়ালস টু হইতাছে 36/25 ইনটু 5, 5 5 25, 36/5 7.2। নতুন তারের রেজিস্ট্যান্স 7.2 ওহম। 5 দিয়া 36 টাকা কাটছি, 5 7 35, 1 থাকবো, পয়েন্ট বসাইমু, 0 দিমু, 5 2 10। ঠিক আছে, 5 2 10। ঠিক আছে নি, আইজ আমি আবার অসুস্থ হইব। ঠিক আছে, 2000 এটা কোন সাল চলে? 25, 2023 24 24, 2024-এ সেম আমার এরকম ঘটনা গেছিল। ঠিক আছে, প্রায় 3 4 মাস এরপরেই আমি গেছি সাউথ সিটি, 40,000 টাকা খরচা করে আইছি, অসুস্থ হয়ে আইছি। মানে এইভাবে যে গামতাছি, বুকের মধ্যে কফ জমিয়া মানে ইনফেকশন হয়ে গেছিল। ঠিক আছে, এরপরেই আমরা এসিটা লাগাইছিলাম, কারণ এটা মানে প্রচন্ড সমস্যা হয়। এসি থাকলে তো এখন কিচ্ছু হইল না। ঠিক আছে, তো ওইটাই লাগে, আবার অসুস্থ হয়ে মনে হয়। Two wires made of the same material having a length of ratio 1:2, দুইটা তার সেম ম্যাটেরিয়াল দিয়ে বনছে। সেম ম্যাটেরিয়াল দিয়ে বনছে মানে কোন জিনিসটা সেম কোসে? হ্যাঁ, কিটা সেম? সিলভার সিলভার রেজিস্টিভিটি সেম। তাহলে এটারও রো, আর কিছু সেম না। লেন্থ কইছে 1:2, মানে কিটা? এটা এল হইলে এটা কত? 12। আর কিটা কইছে? ডায়ামিটার রেশিও দিছে, ডায়ামিটার রেশিও দিছে 2:1, মানে এটা যদি 2D হয় এটা কত হইব? এটা ডি হইব। ঠিক আছে, ডায়ামিটার দিয়ে কিটা করতাম আমরা? আমরা তো এরিয়া লাগে, আমরা আর লাগবো। তাহলে আর ইকুয়ালস টু এখানে কত হইব? আর ইকুয়ালস টু হইব ডি। কেমনে বুঝছো নি? 2D/2। তাহলে আর ইকুয়ালস টু হইব ডি। তাহলে এরিয়া কত হইব? পাই আর স্কয়ার। তাহলে আর এর জায়গা ডি লিখবো, দিলে কি হইব? পাই ডি স্কয়ার। তাহলে প্রথম তারের এরিয়া হইতাছে পাই ডি স্কয়ার, কারণ এরিয়া লাগে আমরা, আমরা না ডায়ামিটার লাগে না রেডিয়াস লাগে, কিছু লাগে। ঠিক আছে, আমরা লাগে এরিয়া। এখানের মধ্যে কত হইব? এটা D/2 হইব। এটার রেশিও রেডিয়াস কত হইব? D/2। আর এরিয়া কত হইব? পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর ভ্যালু কত? D/2 হোল স্কয়ার। তাহলে পাই ডি স্কয়ার বাই 4, এটা হইছে এরিয়া। ঠিক আছে, ওই দুইটারে বেশি বসাইয়া রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স করতাম আমরা। তাহলে করিলাই। তাহলে প্রথম R1 লিখি, R1 ইকুয়াল টু কিটা? রো এল বাই এ। এ মানে কিটা? পাই ডি স্কয়ার। আর R2 কত? রো হ্যাঁ 12। এখানে 4টা কই যাবো উপরে গিয়া কি হইব?
8 হয়ে যাব। তাহলে রেশিও মানে কি R1/R2 এখানে করে দিয়ে রেশিও, তাহলে কে কে কাটা যাব, সব কাটা যাব, তাহলে 1/8, তাহলে ঠিক আছে। তাহলে কোনটার রেজিস্ট্যান্স বেশি, কোনটার রেজিস্ট্যান্স বেশি ভালো করে দেখো। 1:8 হয়েছে তো, এটা 1 ভাগ, এটা 8 ভাগ, পরেরটার রেজিস্ট্যান্স বেশি। কেলিগা কুছে পরেরটার রেজিস্ট্যান্স বেশি। দেখো ডায়ামিটার কিটা হইছে ঘটনা, লেন্থ এল আসলো, ডায়ামিটার 2D মানে ডায়ামিটার বড় হইছে, তার এটা রেজিস্ট্যান্স কমে যাব। হের কিটা হইছে, লেন্থ তো ডাবল হইছে, ডায়ামিটার কমে গেছে, তাহলে হের রেজিস্ট্যান্স তো অনেক বাড়বো। আর বাড়িয়া কত হইছে, 8 গুণা হয়ে গেছে, প্রথমটার 8 গুণ। ঠিক আছে, দিস আর দ্য কনসেপ্ট, এটি যে বুঝাইতেছে এটি এক্সট্রা, এটি হচ্ছে কনসেপ্ট। ঠিক বুঝোর কথা, মানে 1:8 মানে কিটা, প্রথমটার রেজিস্ট্যান্স যদি মনে করো 2 ওহম হয়, পরেরটার কত হইব, 16। ঠিক আছে, 2 ওহম হইলে 16 ওহম, কেন এটা 8 গুণ। ঠিক আছে, এটা যদি হয় 5 ওহম, তাহলে এটা কত হইব, 40 ওহম, 8 গুণা হইব। এলিগা ওই যে এইটের লিগা, বুঝতে পারছো? কয়টা বাজে? অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ 52। ঠিক আছে, কি আর 7 মিনিট আসছে, আমরা 5টার থেকে আজকে ক্লাস শুরু হয়েছিল। ঠিক আছে, 6টা 15 শেষ হইতে আসলো, 6টা 15 শেষ হইতে আসলো, শেষ হয়েছে কয়টায়, মানে 45 মিনিট এক্সট্রা লইছি আমরা। ঠিক আছে, এখন ভাবো কম্বিনেশন অফ রেজিস্টারের সময় কো। ঠিক আছে, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সে তোমরা দিছি, এটা সময় কই, সময় নেই, তাহলে এটা সম্ভব না। ঠিক আছে, ইমপ্র্যাকটিক্যাল জিনিস, বাট এরপরেও কিছু কিছু টিচার আছে যারা ওই 2 দিনে 3 দিনে শেষ করে লিখবো, কেমনে শেষ করে, দ্যাট আই নো, দ্যাট আই ডোন্ট নো। ঠিক আছে, এটা তো অনেকটা। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।